তুমি সোজা রাস্তাটা তুমি দাও। আল্লাহ বলেন বান্দা তোরা নামাজের ভিতরে বল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তুমি সোজা রাস্তাটা দাও, হিদায়াতটা দাও, জান্নাতের রাস্তাটা দাও। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তুমি তাদের রাস্তাটা দাও যারা কামিয়াব হয়েছে, সফল হয়েছে, সাকসেস হয়েছে, যাদের প্রতি তুমি রাজি ছিলে তাদের রাস্তাটা দাও। আল্লাহ তুমি তাদের রাস্তা দিও না যারা গুমরাহ, যারা পথভ্রষ্ট, যারা পাপিষ্ট দল্লিল, যারা ইহুদি নাসারা, যাদের প্রতি তুমি নারাজ আছো, ওদের রাস্তাটা তুমি দিও না। তাহলে সূরা ফাতিহার ভিতরে একটাই মাত্র চাওয়ার আয়াত আছে, সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তুমি হিদায়াতটা দাও, জান্নাতের রাস্তাটা দাও, হিদায়াতটা তুমি দাও। যে লোক হিদায়াত পেল না, সোজা রাস্তা পেল না, ও কেন কুছি কিছুই পেল না, পেল না, পেল না। এখন আপনারা বলেন তাহলে আল্লাহর কাছে চাইবো কি বলুন তো, বলুন একটু বলুন। হিদায়াত কি চাইবেন? সিরাতাল মুস্তাকিম, হিদায়াত, আল্লাহ সোজা রাস্তা দাও, জান্নাতের রাস্তা দাও। কিন্তু আমরা মুসলমানেরা, এই যে আপনারা, আপনাদেরই কথাই বলছি, নামাজে এই দোয়া করতে হয় যে আল্লাহ হিদায়াত দাও, এজন্য প্রত্যেকটা আয়াতে কেটে 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 নামাজে পড়তে হয়। কিন্তু আপনারা বলেন, সবাই বলেন, মুখ খুলে বলেন, এখন তারাবির নামাজে ইমাম কেটে কেটে বলে না, একদমই শেষ করছে। আপনাদের দিকে কেটে কেটে বলছে? প্রত্যেকটা আয়াতে দাঁড়াচ্ছে? আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা আয়াতে দাঁড়াতে হবে। সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতে আল্লাহ জবাব দেয়, এই জন্য তোমাকে প্রতিটা আয়াতে কেটে 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 পড়তে হবে। এখন ফেসবুকের জামানা, আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি, গুগলে দেখতে পাচ্ছি, কিছু কিছু মসজিদে তারাবি এত স্পিড একদমই সূরা ফাতিহা পড়ছে না ভাই? দেখছেন কিনা? দেখছেন কিনা? শুরু করেছে দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কিছু কিছু লোক ভাবছে বাপ রে, মারাত্মক ব্যাপার তো। আর কিছু কিছু মুসল্লি বলছে এইরকম হাফেজ না হলে কি হয়? একদমই সূরা ফাতিহা পার করে দিয়েছে। কিছু কিছু লোক বলছে এই একবার দারুণ তারাবি। কিন্তু বলুন, এরকম তাড়াহুড়া করবেন, আস্তে আস্তে পড়তে হবে। আপনি যদি অর্থ বুঝেন তাহলে আপনি কখনো রাজি হবেন না স্পিডে। আপনি বলবেন আস্তে আস্তে পড়ো, কারণ একটা চাওয়া পাওয়া আছে। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয় হলো, আমরা এমন বাঙালি মুসলমান, আমরা নামাজে কি বলি নিজেরাও তা জানি না, অর্থ তো বুঝে না। ঠিক কিনা জোরে বলেন, কথা বলেন। নামাজে কি পড়ছে নিজেই জানে না। ও যদি অর্থটা বুঝতে পারতো তাহলে নামাজ পড়ে মজা লাগতো। কি বলছেন, মজা লাগতো? এরা বুঝে না কথা, মজা লাগতো না। এখন নামাজে দাঁড়িয়েছে, কি বলছে মুখস্থ কথা, না আছে শুরু, না আছে শেষ, না আছে ভালো, না আছে মন্দ, কিছু বুঝে না। ও একদম শেষ করে দিচ্ছে। পাবলিক বলছে মারাত্মক ব্যাপার। ওই যে উপন্যাস বলেছিলাম, মনে আছে আপনাদের? এক ইমাম সাহেব গেছে টাউনে ইমামতি করতে। কোথায় গেছে বললাম? আপনাদের এলাকায় টাউন আছে, রায়গঞ্জ একটা টাউন, ডালখোলা একটা মোটা মাটি, এটা মাইজকুল, খুব বড় লয়। আমি রায়গঞ্জ ধরলাম। দেখেন এদিকে, দেখেন, এটা মুনি সাহেব গেছে রায়গঞ্জ ইমামতি করতে, একদম টাউনের ভিতরে। আচ্ছা বলুন, জুমার দিন থানার বড় বাবু, মাইজকুল বাবু, সাইজকুল বাবু সবাই নামাজ পড়তে আসবে। কি বলছে, মুসলমান আসবে না গো? মুলি সাহেব খুতবাতে দাঁড়িয়েছে প্রথম দিন, দেশ সুদের বিরুদ্ধে আর ঘুষের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। কিসের বিরুদ্ধে দিয়েছে? এরা বলে না কিসের বিরুদ্ধে? সুদ আর ঘুষ। থানার বড় বাবুর মাথা খারাপ হয়ে গেছে। জুমার পর কমিটির লোককে বলছে, এই মুলবিকে যদি না তার কাল থেকে নামাজ পড়তে আসবো না। সভাপতি মসজিদের নামাজের পরে বলছে, মুলি সাহেব তুমি আর কাজ পেলা না, প্রথম দিনই থানার বিরুদ্ধে বক্তব্য, তোমাকে রাখা হবে না, তোমার ছুটি, যাও বাড়ি। তাহলে কিসের লিগে ইমামতি গেল?
সত্য বলার লিগে, কিসের লিগে বলেন না? সত্য বলার লিগে। এই মুলবি বাড়িতে চলে গেছে, খুব টেনশন, মুলবি মানুষ, গরিব মানুষ, ওকে ইমামতি করতে হবে, কি করবে? এবার মোটামাটি শহর আপনাদের ডালখোলা, বুঝতে পারছেন? ডালখোলা এবার মাইস্কুল শহরে চলেছে, ডালখোলাতে ইমামতি নিয়েছে। এবার ইমাম সাহেব বলছে যে না, আর সুদের বিরুদ্ধে বক্তব্য দিব না, ঘুষের বিরুদ্ধেও দিব না, তাহলে আর চাকরি দিবে না। এবার মৌলভী সাহেব খুতবা শুরু করেছে, অকরনা ফি বুয়ুতিকুন্না, পর্দার ব্যাপারে, মেয়েদেরকে বাড়িতে রাখতে হবে, বেহায়া করে বার করা যাবে না। আর ওই মসজিদের সভাপতির স্ত্রীটা একটু ব্যাংকে চাকরি করে বেপরদা, কি করে? ব্যাংকে চাকরি করে বেপরদা। এইবার নামাজের পর সভাপতি বলছে, মুলি সাহেব তুমি আমাকে বাঁশ দিলে? তখন বলছে কেন সভাপতি সাহেব? বলছে আমার বউটা একটু বেপরদা আছে, গোটা এলাকার লোক জানে, এতগুলো লোকের মাঝে জুমাতে তুমি আমাকে আছিলা করে বাঁশ দিলে? তখন মুনি সাহেব বলছে আমি কি জানি সভাপতি সাহেব? কইছে তোমাকে আর রাখবো না, তুমি থাকলে আমার মান সম্মান থাকবে না। এটাও চাকরি গেল, তাহলে কটা গেল বলেন? গেল কটা গেল? দুটা। মুলবি এবার বাড়িতে বসে নিয়ত করছে আর শহরে চাকরি করবে না, একদম নদীর ধারে দিয়ার গ্রামে চাকরি করবে, পল্লী গ্রাম। এবার চাকরি তো নিয়েছে, এবার মুলবি চাকরি নিয়ে জুমার দিন টেনশন করছে, এরাও যদি বুঝালে, তখন মুলবি মনে মনে ভাবছে যে আর বাংলাতে বক্তব্যই দিব না, আরবিতে বক্তব্য দিব, কেউ বুঝতেই পারবে। এখন অনেক মসজিদে এখনো আরবিতে বক্তব্য হচ্ছে, কি বলছেন হয় না গো? এরা বলে হানাফি মসজিদে হয় না, হানাফি মসজিদে আরবিতেই বক্তব্য হচ্ছে। এবার পুলিশে দিয়ার গ্রামে, পল্লী গ্রামের লোক, ওরা কি আর আরবি বুঝবে? এবার পুলিশে বই দেখে দেখে আরবিতে বক্তব্য রেখেছে, আর জুমার নামাজে প্রথম রাকাতে সূরা ইয়াসিন পড়েছে, আর দ্বিতীয় রাকাতে সূরা রহমান পড়েছে। কোন সূরা বললাম? নামাজ যে শেষ হয়ে গেছে, মসজিদে কেসিয়ার বলছে এই মুলবি চলবে না বে। বলছে কেন? বলছে মুলবি প্রথম দিনই রাজনীতি করতে শুরু করে দিয়েছে। বলছে কেন রাজনীতি? ফের কিসের রাজনীতি হলো জি? মুলবি বলছে আমি ফের কিসের রাজনীতি করলাম? বলে তুমি জানো না? কেসিয়ার বলছে সভাপতির নাম ইয়াসিন, আর ওর বাপ মারা গেছে, ওর নাম আব্দুল হাকিম, বাপ বেটার নামে সূরা পড়েছে, তা আমরা যে কেসিয়ার, তা আমাদের নামে সূরা কই? ইয়াসিন আল কুরআনিল, তো হাকিম ওর বাপের নাম, ওর নাম ইয়াসিন, তো সভাপতির বাপের নামে ওর নামে সূরা পড়লো, তা আমি যে কেসিয়ার, তা আমার নামে সূরা কই? এই মুলবি চলবে না। তখন বলছি তো সাংঘাতিক ব্যাপার, তাহলে মুলবি তো এবার মাথা খারাপ। তখন মুলবি সাহেব ওই সভাপতিকে, যে কেসিয়ারকে বলছে যে আপনার নাম? কইছে আমার নাম বাবর মিয়া। কি মিয়া? কেসিয়ার বলছে আগামী জুমাতে যদি আমার নামে সূরা না পড়ো, তাহলে তোমার চাকরি কিন্তু রাখবো না। তো মুলি সাহেব বলছে আর চাকরি কত টাকায় খুঁজবো? ঠিক আছে দেখা যাচ্ছে। আগামী পরের জুমাতে গ্রামের ইমাম খুতবা দিয়ে যে নামাজ শুরু করেছে, গায়রিল মাগদুবি আলাইহিম বলেছে, পেছনে ওই কেসিয়ার বলছে তার মানে বুঝতে পারছেন? এবার মনে বলতে যে আমি আছি, এবার আমার নামে সূরাটা পড়ো। ওর নাম কি? বাবর। কি নাম? মুনি সাহেব যদি বাবর নামে, তো কোরআনে কোনো সূরা নাই রে ভাই, তো সূরাটা পড়বো কি করে? না পড়লে তো চাকরি থাকবে না। তো মুলবি এবার শুরু করেছে, ইয়া আইয়ুহাল বাবর আনতা কালবুন ওয়া আবুকা খিনজির ওয়া জাদ্দুকা হিমার ফা ইন্নাকুম লাজাহিলুন। কেসিয়ারের কলজা 5 কেজি হয়ে গেছে, ওর নামে সূরা পড়েছে, যেতে ব্যাপার। নামাজের পর কেসিয়ার বলছে মুনি সাহেব চলো আমার বাড়ি দাওয়াত খাবে, তুমি চলো। মুনি সাহেব দাওয়াত খেতে যেছে, আর ভিতরটা ধাকাম ধাকাম করছে ভয়, যদি মানে যে না লাই, তাহলে মায়ের একটা বাইরে পড়বে না। তো এবার খেতে যখন বসছে মুলবি কেসিয়ারের বাড়িতে, কেসিয়ার বলছে ভাই ইমাম সাহেব একটু তরজমাটা করা। বলে না, সাংঘাতিক সূরার মানে করা যাবে না। বলছে একটু মানে করেই দেখো না। তখন মুলবি সাহেব বলছে থাম, তোর খাপা, তোর মানে শোন। এবার মুলবি মানে করছে, ইয়া আইয়ুহাল বাবর, ওহে বাবর, আনতা কালবুন, তুই হলি কুত্তা। চাকরি আছে? বলেন চাকরি আছে? কইছে তুই হলি কুত্তা, প্রথম কথা এটা। তো শুনেন, ও আবুকা খিনজির, তোর বাবা ছিল শুয়োর, তুই শুয়োরের বাচ্চা। ও জাদ্দুকা হিমার, তোর দাদা ছিল গাধা। ফা ইন্নাকুম লাজাহিলুন, তোরা হলি সব মূর্খের দল।
সব কেসিয়ার বলছে তাড়াতাড়ি উঠার, ভাত খেতে হবে না, ছুটি তোমার। তা আমি যেটা বলতে চাইছি উপন্যাস থেকে, সেটা হাসি নয়, সেটা হলো আমরা এমন মানুষ নামাজে কি বলি না বলি আমরা সেটাও খালি নামাজ পড়ছি বটে, কি বলছি নিজেও জানি না। আল্লাহ বলেন তোরা আমার কাছে চা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার কাছে তোরা হিদায়াত চাইবি রে। প্রকৃত হিদায়াতের মধ্যে আছে কে? প্রকৃত হিদায়াত প্রাপ্ত লোকটাকে, কোন লোকটা সোজা রাস্তার ভিতরে রয়েছে। হেদায়াত নিতে গেলে আমার আল্লাহ 10টা ওসিয়ত করেছে, 10টাকে মেনে নাও। যদি তুমি হিদায়াত প্রাপ্ত হতে চাও, যদি তুমি জান্নাতে যেতে চাও, তাহলে তোমাকে এই 10টা কথাকে মেনে নিতে হবে। প্রথম নম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন কুল তাআলা আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। নবী হে তুমি বলে দাও, কুল তুমি বলে দাও, আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। এক নাম্বার আমি আল্লাহ হারাম করে দিলাম। নবী তুমি বলে দাও আল্লাহ তুশরিকু বিহি শাইআ, এরা যেন শিরকের মতন গুনাহ না করে। যদি তুমি হিদায়াত নিতে চাও, জান্নাতের পথিক হতে চাও, সিরাতে মুস্তাকিমের উপরে যদি চলতে চাও, এক নাম্বার তুমি শিরকের মতন গুনাহ করবে না। কারণ যে ব্যক্তি শিরকের মতন গুনাহ করবে রে, ও হিদায়াত পাবে না, জান্নাতে পাবে না, যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে অন্য জায়গায় বলেন নিশ্চয়ই যারা আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করবে, নিশ্চয়ই যারা শিরকের মতন গুনাহ করবে, আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিলাম। ও মাথা টুকে মরে গেলে জান্নাতে যাবে না, হিদায়াত পাবে না, পাবে না। তাই আল্লাহ এক নাম্বার হারাম করলে, যদি তুমি হিদায়াত নিতে চাও, যদি তুমি জান্নাতে যেতে চাও, শিরকের মতন গুনাহ করবে না। এদিকে দেখে নেবা, আপনারা বলেন মুসলমান আমরা সবাই, একটু খালি বলেন তাহলে আমার বক্তব্যটা গুছাতে সুবিধা হবে। এখন গোপালপুর, করণদিঘি, উত্তর দিনাজপুর, এই ভুলকি, এই ফতেপুর, এত এলাকার মানুষ আপনারা বলেন এখন মুসলমানদের মধ্যেও শিরক আছে, কি বলছেন নাই? আপনাদের এলাকায় মুসলিমদের মধ্যে শিরক নাই? আহলে হাদিসদের মধ্যে নাই? আছে। তাহলে সবার মধ্যে কম বেশি শিরকের গন্ধ পাওয়া জবাই বলুন না গো যায়। আল্লাহ কোরআনে বলেছেন, সূরা ইউসুফ খুলেন, আল্লাহ বলেন ওমা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। তার মানে আমরা মানুষেরা, বেশিরভাগ মানুষ আমরা মুমিন দাবি করি, অথচ আমরা শিরকের মতন গুনাহ করছি বা করে থাকি। ঠিক কিনা জোরে বলেন। দেখেন শিরক আপনাকে একটা একটা করে দেখায়, একটা একটা করে দেখায়। কত বললাম আবার বলি, অনেক মুসলমান বাচ্চা ওদের গলাতে তাবিজ ঝুলানো থাকে। কি বলছেন, থাকে না ভাই? এরা বলে না থাকে না? অনেক মেয়েদের কোমরে গলাতেও তাবিজ ঝুলানো থাকে, থাকে কি থাকে না? আচ্ছা আপনারা তো সবাই ভালো বুঝেন, আপনারা বলেন তাবিজ দেওয়া শিরক না ইবাদত? শিরক, এটা কম বেশ সবাই জানেন। এরপরও দেখবেন মানুষের আজকে তাবিজ দিচ্ছে, দিচ্ছে না?
আর আপনাদের মতন কিছু কিছু লোক, কিছু বললে ভুল হবে, কিছু ইয়াং ছেলে যারা আছে এরা মনে করে যে বক্তাদের তাবিজের পাওয়ার আলাদা, এরা মনে করে ভুলের মধ্যে আছে। যেমন 2016 সালের কথা বলছি, এটা এই যে ক্যামেরা, এতগুলো ক্যামেরার সামনে মিথ্যা বলে পার পাবো না। কালিয়াচক মালদা জেলার গোলাপগঞ্জ বলে একটা জায়গা আছে, গোলাপগঞ্জ, যারা জানে হয়তো জানে। আমি ওইখানে জলসা করে দাঁড়িয়েছি, কাঁধে ব্যাগ নিয়েছিলাম। একটা ছেলে, আমাদের মতনই ছেলে বা আমার চেয়ে ছোট হবে, আমাকে দেখে তাড়াতাড়ি এসে সালাম মুসাফা করে বলছে, হুজুর আপনি তো আব্দুর রহমান? বলে হ্যাঁ আমি তো আব্দুর রহমান। বলছে আমি আপনার বিশাল বড় ভক্ত। ও যখন ভক্ত খুব জোরে বলেছে তখন মনে মনে ভেবেছি এই বেটার মতলব মনে হয় খারাপ আছে, না তো এত জোরে ভক্ত কেন বলবে? তো ভক্ত বলেছে, বলছে দেন ব্যাগটা দেন, আপনি কেন দাঁড়িয়েছেন? আমার ব্যাগ নিয়ে বলছে চা খান, পান খান, ইয়ে খান, সে খান, খুব তেল দিছে আর কি। তো আমি মনে মনে ভাবছি যে যত ভালোবাসছে মতলব নিশ্চয়ই কোনো খারাপ আছে। শেষের অনেক কিছু হলো, লাস্টে আমাকে বলছে আপনি একটা উপকার চাইছে আপনার কাছে, করতে পারবে? এখন মেন জায়গাতে স্যার কিসের উপকার করবো? কইছে একটা তাবিজ দিতে হবে আপনাকে। তো কিসের তাবিজ দিবে? আল্লাহর কসম করে আপনাকে বলি, ছেলেটা বলছে মুলি সাহেব ও এক মুলবির বেটা, ও এক মুলবির বেটা। ও বলছে মুলি সাহেব আমার একটা খালাতো বোন আছে, নাম তার জরুনে, দেখতে খুব সুন্দর কিন্তু পাত্তা দেয় না। আপনি এমন একটা তাবিজ করে দেন যেন ও আমার লিগে পাগলা হয়ে যায়। আচ্ছা বলুন, এরকম সেন্স অনেক যুবকের মাথায় ঘুরে যে মুলবিকে বলে যদি একটা তাবিজ করে অমুক মেয়েটাকে পেতাম, এরকম মনে করেই করে না? বলে করে না? আচ্ছা আপনারা বলুন, মুলবিদের তাবিজে কোনোদিন কোনো মেয়েকে পাগলা করানো যাবে? এরা বলে না কথা। এতগুলো লোক বুঝে না, মুলবির তাবিজে যদি মেয়েরা পাগলা হতো তাহলে আমি আব্দুর রহমান কি খ্যাপা আপনার লিগে পাগলা করব? কথা ঠিক কিনা জোরে বলে? আমার তাবিজে আপনার কেন উপকার হবে? মুলবিরা সবচেয়ে ভালো তাবিজটা বানবে আর সুন্দরী বেটি ছেলেগুলো নিয়ে নিবে, আপনার দিকে কালো ছান্দাগুলো রাখবে। ঠিক কিনা জোরে বলেন? তার মানে তাবিজে কোনোদিন মেয়েটে কিছু পাওয়া যাবে না। শোনেন তাহলে আর একটা বলি, এখানকার অনেক ছেলেরা আমাকে চেনে, যারা এবার উচ্চ মাধ্যমিক দিয়েছে, মাধ্যমিক দিয়েছে, আমার কাছে দোয়া চেয়েছে। আমি প্রায় চাইতে দোয়া করি। একটা ছেলে মাধ্যমিক পরীক্ষা দিবে, মাধ্যমিক পরীক্ষা, মেট্রিক পরীক্ষা। আমার বাংলা বুঝতে পারছেন তো? এই আপনাদের মাদ্রাসা আছে, গোপালপুর মাদ্রাসা, এই মোবারক ভাই, ওইরকম হেড মাওলানার কাছে ছেলেটা মাগরিবের পরে এসেছে, আমার উস্তাদের কাছে এসেছে, আমি তখন ছাত্র। হেড মাওলানার কাছে মাগরিবের পরে এসে বলছে বলি স্যার একটা তাবিজ দিতে হবে। যা হেড মাওলানা বলছে কিসের তাবিজ দিব? কইছে মাধ্যমিক পরীক্ষা দিব। তো আমার পড়া বেশি মনে থাকে না। কথা বুঝতে পারছেন? পড়া বেশি মনে থাকে। এরা ওরা আবার কি হলো রে? এদিকে দেখেন, এদিকে দেখেন, আমার দিকে দেখেন। তো এবার এদিকে দেখেন, এদিকে দেখেন, এদিকে আমার দিকে দেখেন। আরে শুনেন, এবার ছেলেটা যে মুলবিকে বলছে মুলি সেটা তাবিজ দেন। কিসের তাবিজ? বলে মাধ্যমিক পরীক্ষা দিব, পড়া মনে থাকে না। হেড মাওলানা বলছে যে 501 টাকা লাগবে। একটু মুখ খুলে বলেন ক টাকা? এখন আপনাদের এই যেটি ছেলে আছে মাধ্যমিক পরীক্ষা যারা দিবেন, আপনাকে যদি আমি বলি যে 501 টাকা দিলে মাধ্যমিকে ফার্স্ট, টাকা দিতে কারো অসুবিধা আছে? 500 আবার কি 5000 চাইলেও দিবে? দিবে কি দেবে না? দেবে না। হেড মাওলানা প্রস্তাবে রাজি হয়ে গেছে। এবার দেখেন, এদিকে দেখেন, হেড মাওলানা তাবিজ লিখছে, তাবিজ লিখছে আর আমরা দেখছি কি লিখছে, সব নকশা লিখছে। যে ছেলেটার সামনে এরকম তাবিজটা ঝাড়ছে, এরকম এত জোরে জোরে ফু দিয়েছে, তো আমরা তালবিলিমরা ভাবছি যে ইংরেজিতে দোয়া টোয়া পড়ছে মনে হয়। এত আওয়াজ কেন হবে? তাবিজটা এখানে বেঁধে দিয়ে বলছে 501 টাকা দাও। দিয়েছে। হেড মাওলানা বলছে বাবা আজ থেকে তুমি রাত জেগে মন দিয়ে পড়াশোনা করবে, তোমার পড়াশোনা ভালো হবে। এই ছেলে তাবিজ নিয়ে রাত জেগে মন দিয়ে পড়াশোনা করেছে, মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাস করেছে। এই খ্যাপা গোটা দুনিয়াতে বলে বেড়াচ্ছে আবে হেড মুলবি তাবিজের কি পাওয়ার, বে ফার্স্ট ডিভিশনে পাস। আচ্ছা আপনারা বলেন, হেড মুলবি তাবিজে পাস করলো না রাতে পড়াশোনা মেহনতে পাস করলো? মেহনতে পাস করলো। ও খ্যাপা কত নাম্বার খ্যাপা বলছে মুলবি তাবিজ কি পাওয়ার, বে ফার্স্ট ডিভিশনে পাস। খ্যাপা গুলো মনে মনে করছে আসলে তো পড়তেই পারতো না, ও তো ফার্স্ট ডিভিশনে পাস করেছে, আসলে বুঝে হেড মুলবি তাবিজের কোনো বরকত আছে? আচ্ছা বলুন, তাবিজের বরকত না মেহনতের ফল?
আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলেন, যারা শিরকের মতন গুনাহ করবে হিদায়াত পাবে না, জান্নাত পাবে না। আর তাবিজ হলো শিরক। নবী বললেন, মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, যে তাবিজ ঝুলাবে, মাদুলে ঝুলাবে, যে তাবিজ লটকাবে, ও যেন শিরকের মতন গুনাহ করবে। অতএব তাবিজের মতন গুনাহ থেকে তোমাকে বাঁচতে হবে, নচেত জান্নাত হবে না, পাবে না, পাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, তোমাদের 10টা বিষয় মনে রাখতে হবে। প্রথম নাম্বার আল্লাহ কোরআনে বললেন, শুনে নাও নবী, তুমি শুনে নাও, তুমি আমার বান্দাদেরকে বলে দাও, তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, আমি আল্লাহ তাদের জন্য হারাম করে দিলাম, ওরা যেন শিরকের মতন গুনাহ না করে, নচেত হিদায়াত পাবে না, জান্নাতে দেব না, পাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সবকে বরদাস্ত করতে পারে, কিন্তু শিরক বরদাস্ত করতে পারে না। তাই নবীজি বললেন, শুনে নাও, তোমরা যদি আসমান পরিমাণ গুনাহ করো, তোমরা যদি পৃথিবী পরিমাণ গুনাহ করার পর আল্লাহ দয়ালু মাফ করনে ওয়ালা, এই নিয়তে যদি আল্লাহর কাছে মাফ চাও, রব্বুল আলামিন তুমি আমাকে মাফ করে দাও, তুমি মাফ করনে ওয়ালা। নবীজি বললেন, শুনে নাও, আল্লাহ তোমার আসমান পরিমাণ গুনাহ কেউ মাফ করবে বান্দা, পৃথিবীর সমান গুনাহ কেউ মাফ করবে বান্দা, যদি তুমি শিরকের মতন গুনাহ না করো। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আমার যাকে মন চাইবে আমি আল্লাহ তাকে মাফ করব, আমার যাকে মর্জি আমি আল্লাহ তাকে মাফ করে দেব রে বান্দা। কিন্তু আমি আল্লাহ ওই লোককে ক্ষমা করব না যে লোকটা শিরকের মতন গুনাহ করবে রে। অতএব মুশরিককে আল্লাহ মাফ করে না, মুশরিককে জান্নাতের রাস্তা দেবে না, হিদায়াতে পাবে না, পাবে না, পাবে না। তাই এক নাম্বার আল্লাহ হারাম করলেন, শিরকের মতন গুনাহ করবে না। একটা কথা খালি বলবো, 2 নম্বরটা বলবো। একটা কথা কি, নামাজ পড়া ইবাদত। আপনারা একটু বলেন, নামাজ পড়া কি বললাম? কিন্তু নামাজ পড়া আবার শিরক। কালকে আবার বেল লাগায়েন না, মিডিয়া তো আরো ভয়ঙ্কর। কাল ফের লিখে দিবি যে মুলবি বলেছে নামাজ পড়া শিরক, তখন গন্ডগোল, মুলবিরা আবার শুরু হয়ে যাবে। কিছু কিছু খাপা দুনিয়াতে আছে ভাই। তো নামাজ পড়া, সবাই বলুন কি বললাম? ইবাদত। একটু বলুন নামাজ পড়া। আবার নামাজ পড়াটাও শিরক। নামাজ পড়াটা কি? শিরক। কোনটা শিরক? একটু দেখেন। কেউ যদি মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে, লোক দেখানো ইবাদত শিরক। বলুন, লোক দেখানো ইবাদত শিরক। এখন বলুন, একটু মজা করেই নয়, সিরিয়াস বলছি, এখন রমজান মাস, লোক দেখানো নামাজি কম না বেশি ভাই? হ্যাঁ, বেশি। যেদিন রমজানের প্রথম তারাবি, যেগুলো 11 মাস মসজিদে যায়নি, ওগুলো মনে হচ্ছে শাইখুল হাদিসের বেটা সব। ঠিক কিনা জুড়ে বলেন? আর যেগুলো পাক্কা নামাজি, মনে হচ্ছে মুর্শিদাবাদ থেকে লেবার এসে মসজিদে জায়গায় পায় না, বাইরে বারান্দা দাঁড়িয়ে আছে। ঠিক কিনা জুড়ে বলেন? সব বেনামাজি গুলো প্রথম তারাবির দিনে একদম মুলবির পিছনে একদম হাজী সাহেব বেনে চলে গেছে। যেই 10টা তারাবি হয়ে গেছে, মালকার খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা জুড়ে বলে? এরা কথা বলে না। এই যে প্রথম কাতারের বেনামাজি গুলো 10 দিন তারাবি পড়লো, আপনারা উত্তর দিন, আল্লাহকে খুশি করার জন্য না লোক দেখাবার জন্য? সবাই বলুন, শিরক। লোক দেখানো ইবাদত মেয়েদের ভিতরেও আছে। কি বলছেন? নাই আছে। অনেক মানুষ নামাজই পড়তে জানে না। আরে নামাজ তো দূরের কথা, উযু করতেও জানে না। এরকম লোক নাই? এক লোকের জানাজায় গেছি, বহুদিন আগেকার কথা। জানাজায় গেছি, ওর নিজের কাকা মারা গেছে, ওর জীবনে নামাজ পড়ে না। তো চাচা নামাজ মারা গেছে, জানাজা তো পড়তে হবে। একটু হ্যাঁ না বলেন ভাই? এবার জানাজা পড়তে গেলে তাকে উযু করতে হবে না? বিনা উযুতেই চলবে? উযু করতে হবে। ও কত কপাল পোড়া, ও নিজে উযু করতে পারে না।
তোমার কারিশমা আমি দেখছি, খালি কি করে উজু করছে ওটা আমি দেখছি, ফলো করছি। যখন উজু করতে বসছে, লোক উজু করছে, লোকের দেখে উজু করছে, কথা ভালো করে বুঝেন। এবার লোক উজু করছে, ও দেখে দেখে উজু করছে। লোক দ্বিতীয়বার যখন মুখে পানি দিয়ে কি করে, খাইলেন না কুলি করে, কুলি করে, সবাই কুলি করছে, মুখে পানি দেয়, ও টপাটপ পানি গিলছে আর কি। খালি ঢুকাতে দেখেছে, বার করতে দেখে না, ও টপাটপ গিলছে পানি। এমন কিছু মারাত্মক নামাজি বুঝবে, এই উজু তো আল্লাহ আমরা কোনদিন হাদিস কোরআনে পড়ি, টপাটপ গিলছে আর কি। আল্লাহ, তো যে কথা আমি বলছিলাম, অনেক মানুষ এই রমজানে দেখবেন প্রথম দিন মসজিদে যতগুলো মুসল্লি ছিল, আজকে 22 তারাবি হলো, অর্ধেক মাইনাস কমে গেছে, ঠিক কিনা? হ্যাঁ না বলেন ভাই? তাহলে বেশিরভাগ লোক রমজান মাসে লোক দেখাবার জন্য নামাজ পড়ে, ঠিক কিনা জোরে বলেন? মেয়েদের ভিতরে আছে না? না একটু হারা বলেন। আপনাদের মেয়েরা নামাজ পড়তে মসজিদে যায়? যায়। আমাদের দিকের মেয়েরাও যায়, আবার অনেক মেয়ে যেতে চায় না। এখন দেখছি, হ্যালো খালাদা গেল, আমি যদি না যাই তাহলে তো সম্মান থাকবে না। অমুকের স্ত্রী গেছে, আমি যদি না যাই তাহলে তো আমার বরের মান সম্মান হবে। এখন স্বামীকে খুশি করার জন্য, পাড়ার মেয়েদের খুশি করার জন্য মেয়েরাও নামাজ পড়তে যায়, ঠিক কিনা? হ্যাঁ না বলেন? নামাজ পড়তে জানে না, মেয়েদের ভিতরেও আছে, উজু করতে জানে না। এটা অনেকবার বলেছি, রিপিট করে পার করে যাব। আমার স্ত্রীকে নিয়ে গেছি এই রমজান মাসে তারাবি পড়তে, অনেকদিন আগের কথা বলছি, এটাও কয়েক বছর হলো। তো আমার বাড়ি এলে আমাকে গল্পটা শোনাচ্ছিল, এটা বাস্তব কথা আমাকে শুনিয়েছে। তো এসারের জামাত চলছে, এসারের নামাজ চলছে, সবাই নামাজ পড়ছে। তো আমার স্ত্রী তখন গেল, এবার জামাতে শরীক হবে। তো জামাতে শরীক হলে আহলে হাদিস আমরা, তাহলে পায়ে পাকে লাগাবো, তারপরে নিয়ত বানবো। একটু হ্যাঁ না বলেন ভাই? সবাই তো নামাজ পড়ছে। তো আমার স্ত্রী গেছে, দেখেন লোক দেখানো নামাজি, দেখেন আমার স্ত্রী যে যারা নামাজ পড়ছে ওদের পা লাগাচ্ছে আগে, যে পা লাগিয়েছে নিয়ত বানবে, ওই পার্শ্বের নামাজি মেয়েটা পা টেনে দিচ্ছে, পা লাগাবে না। আমার স্ত্রী বক্তার বউ, আর পাওয়ার কম আছে, ওকে যেমন তেমন মূল্যবি ভাবছে, আবার পা লাগিয়েছে। ওই পাঞ্জরে মেয়েটা নামাজ পড়ছে, আমার স্ত্রী কিন্তু নামাজে দাঁড়ায়নি এখনো, ও আবার পা টেনে নিল। কবার হলো? দুবার হলো রে বাবা, কবার হলো? তো আমার স্ত্রী ওকে বড় বড় করে দেখছে, কিন্তু নামাজ পড়ছে, কিছু বলার নাই। আমার স্ত্রী আবার পা দিয়েছে, এবার কবার হলো? ওই মেয়েটা নামাজে নিয়ত বেনে আছে আর এরকম পা টেনে নিয়েছে। তখন আমার স্ত্রী ওকে ধমক করে বলছে, নামাজে পায়ে পা লাগাও। তখন ওই মেয়েরা নামাজ পড়ছে, নামাজে পড়ছে, আমি নামাজে পায়ে পা লাগাই না, মুঝে সূরা ফাতিহা পড়ছে, এই নিয়ত বেনে বলছে আমি নামাজে পায়ে পা, কিছু নামাজের বুঝে না। পড়তে হয়, সবাই পড়তে এসেছে, তাই এসেছে লোককে খুশি করার জন্য, আল্লাহকে দেখাবার জন্য। তাহলে বলুন, এটা নামাজ না শিরক? শিরক। আল্লাহ রাসূল বলছেন, লোক দেখানো ইবাদত, ফাকাদ আশরাকা, এটা শিরক। অতএব যারা শিরক করবে হেদায়েত পাবে না, ওরা জান্নাতে যাবেও না, জান্নাত পাবে না। আর একটা বলি, খুব ভয় লাগছে তারপরে বলি, এটা না বললে অন্যায় হয়ে যাবে, এটা শুনতেই হবে। আপনাদের রসাখোয়া থেকে দোমোহনা এর মাঝামাঝিতে কোনো মাজার আছে? ওইদিকে বুড়িয়ানের দিকে আছে না? রসাখোয়াতে আছে, রসাখোয়াতে আছে। আচ্ছা, এবার আমি বলি, বাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তার মানে আপনারা সবাই মাজার চেনেন, চেনেন তো? চেনেন কিনা? হ্যাঁ না বলবেন না? আচ্ছা বলুন, খালেকের কাছে চাওয়ার নাম ইবাদত, মাখলুকের কাছে চাওয়ার নাম শিরক। আবার শুদ্ধ করে বলি, স্রষ্টার কাছে চাওয়ার নাম ইবাদত, সৃষ্টির কাছে চাওয়ার নাম শিরক। আল্লাহ হলেন স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। আল্লাহ হলেন খালেক, আমরা হলাম মাখলুক। আমরা কি? মাখলুক। এবার বলেন, তাহলে মাখলুকের কাছে চাওয়া যাবে না, যাবো কার কাছে? চাইবো কার কাছে? স্রষ্টার কাছে। এখন অনেক মেয়ে দেখেন, অনেক মেয়ে পেটে বাচ্চা হয় না, একদম মুরগি নিয়ে মাজারে ধরলো, বাবা বাচ্চা হয় না, বাচ্চা দাও। ঠিক কিনা জোরে বলেন? সবাই বলুন। তিনটি প্রশ্নের উত্তর দিলে টোটাল বক্তব্য বুঝে যাবেন, আর বলার দরকার নাই। একটা ছাগলের একসঙ্গে কটা বাচ্চা হয় বলো? 4টা হয়। সর্বোচ্চ কটা? 4টা। 4টা 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 4টা। এটা বিড়ালের কটা হয়? বিড়ালের 2টা বাচ্চা হয়, ওর 3-4টা হয়। হয় কি হয় না? আচ্ছা, আপনারা এটা তো বুঝলেন, এবার বলেন, কুকুরের কটা বাচ্চা হয় ভাই? আনলিমিটেড।
জি, 1 ডজন 12টা 8টা, ঠিক কিনা জোরে বলে? আচ্ছা বলেন আপনারা এবার সবাই বলেন, ছাগলের কটা বাচ্চা বললাম? 4টা, বিড়ালেরও 3টা 4টা, কুকুরের 8টা বাচ্চা হয়, আর মানুষের সর্বোচ্চ কটা বাচ্চা হয়? 1টা 2টা, আমি 3টাও দেখেছি, আমি নিজের চোখে দেখেছি, আচ্ছা আমাদের এলাকাতে আছে 3টাও হয়। কটা হয়? কিন্তু বেশিরভাগ কটা হয়? 1টা। শুনেলেন বন্ধু আমার, সারা পৃথিবীর যত কুকুর আছে 8টা 12টা বাচ্চা জন্ম দেয়। কুকুরকে কোনদিন মাজারে দেখেছেন বাবা বাচ্চা হয় না, বাচ্চা দা? কুকুরকে মাজারে দেখেছেন ভাই? আরে কথা বলে না, দেখেছেন তো? কোনদিন ছাগলকে দেখেছেন মাজারে গিয়ে বলে যে বাবা বাচ্চা হয় না, বাচ্চার ব্যবস্থা করে দাও? ছাগল কোনদিন মাজারে যাবে? যেমন বিড়াল কোনদিন যাবে? শিয়াল কুকুর কোনদিন মাজারে যাবে না। ছাগল যদি মাজারে না গিয়ে 4টা বাচ্চা পেতে পারে, বিড়াল যদি মাজারে না গিয়ে 3টা বাচ্চা পায়, আপনার কুকুর যদি মাজারে না গিয়েও 10টা বাচ্চা জন্ম দিতে পারে, আল্লাহ যদি তাকে 10টা বাচ্চা দেয়, তুমি সৃষ্টির সেরা মানুষ, কেন তুমি 1টা বাচ্চা আল্লাহকে চাইতে জানো না? আল্লাহর কাছে কেন তুমি 1টা বাচ্চা চাইতে পারো না? তুমি কি কুকুরের চাইতেও খারাপ? ছি 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 ছি, তুমি কি কুকুরের চাইতে খারাপ? তুমি কি ছাগলের চাইতে খারাপ? ছাগল যদি আল্লাহর কাছে চেয়ে 4টা বাচ্চা পায়, তুমি সৃষ্টির সেরা মানুষ, আশরাফুল মাখলুকাত, তুমি কেন 1টা বাচ্চা চাইতে জানো না? হে মানুষের দল, তুমি কেন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে গেলে বলো? তুমি কেন মাজারে বাচ্চা চাইলে বলো? আল্লাহ জান্নাতে দেবে না, পাবে না, মিলবে না। এজন্য আল্লাহ প্রথম নাম্বার বলেন, নবী হে তুমি বলে দাও, যারা শিরকের মতন গুনাহ করবে ওরা জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। কুকুরের গলাতে কোনদিন তাবিজ ঝুলেছে? দেখেছেন যে ঠোর দিলে গেছে, তাহলে একটা তাবিজ লাগিয়ে দেয়। ছাগল তো বাড়িতে পুষেন, ছাগলের কোমরে কোনদিন তাবিজ দেখেছে যে খুব কাশি হয়েছে একটা তাবিজ লাগিয়ে দেয়? ছাগলের বাচ্চা 4টা মানুষ হয়ে গেল, তাবিজ লাগলো না। কুকুরের 10টা বাচ্চা মানুষ হলো, তাবিজ লাগলো না। তাহলে তুমি মানুষ, তোমার বাচ্চার কেন আল্লাহর কাছে শেফা চাইতে জানলে না? দ্বিতীয় নম্বর আল্লাহ বলেন, যদি তোমরা হেদায়েত নিতে চাও, যদি হেদায়েতের উপরে চলতে চাও, দ্বিতীয় নম্বর আমলটা শুনে নাও, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, মা বাপের সঙ্গে ইহসান করো, আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো। খবরদার ঠুনকে কথা বলা চলবে না, যাবে না। এটা বেশি সময় লাগবে না, 2টি কথা খালি বলবো ভাই। মা বাপের ব্যাপারে এখন অনেক অ্যালার্জি হয়ে গেছে। কিছু বুড়া লোক, এদিকে দেখেন, বুড়া লোক মুলবিদের কাছে এসে বলে, মুলি সাহেব বাপ মায়ের হক সম্পর্কে খানিক বলেন, ছেলে মেয়েরা ভাত দিচ্ছে না। এই রোগ আছে না নাই ভাই? অনেক বুড়া মানুষ কাঁদছে গো, বৌমার হাতে ভাত পায় না। বেটার খিদমতে বড় আফসোস। কেন জানেন? আমি বানিয়ে বলছি, এটা হাদিস কোরআন নয়, আল্লাহর কসম, এটা হাদিস নয়, কোরআন নয়, তাফসীর নয়, কিচ্ছু নয়। কারণ বানিয়ে বলছি আপনাকে, এটা আবার কোনো দলিল পাইবেন না। মেয়েরা শ্বশুরকে ভাত দিচ্ছে না কেন? ও মায়েরা, প্রথমে কারণটা শুনেন, আপনাদেরকে বলি, বেটা কেন বাপকে ভাত দেয় না? হাজি, এটা মেয়ের যখন বিয়ে হচ্ছে, এদিকে দেখেন, এটা মেয়ের যখন বিয়ে হয়, গরিবের বেটি মায়ের 3 ভরি চাঁদি ছিল, বিক্রি করে দিল। 6 আনা সোনা ছিল, বিক্রি করে দিল। বাড়িতে 2টা গরু ছিল, সেটাও বিক্রি করে দিল। বাপ বিক্রি করলো বেটির বিয়ের জন্য। কারণ
বেটি বিয়ে দিতে গিয়ে বেটার বাপ এই বেটির বাপের কাছে 4 লাখ টাকা মেরেছে। মারে কি মারে না ভাই? ডাকাতি করে না? এবার মেয়ে তো সব দেখলো যে তাকে বিয়ে দিতে গিয়ে তার মা সব বিক্রি করে দিল, গয়নাগাটি, বিধবা হয়ে গেল। বাপের 2টি গরু ছিল বিক্রি করে দিল, যা ছিল সব বিক্রি করে দিল। মেয়েটা নিজের চোখে সব দেখলো কি দেখলো না বলো? মেয়েটা যখন শ্বশুর বাড়ি গেছে, শ্বশুর খালি সকালবেলা একদম সকাল একটা লুঙ্গি, দুপুরে একটা লুঙ্গি, সন্ধ্যা আর একটা লুঙ্গি, খালি আব্দুল্লাহ লুঙ্গি, ইসমাইল লুঙ্গি আর লাট্টু লুঙ্গি চেঞ্জ করে বেড়াচ্ছে। আর দুগালে পাচাং পাচাং করে পাঞ্চা বাচ্চা চুপ করে ফুক ফেলছে। কারণ বেটার বিয়েতে 4 লাখ মেরেছে। কলা সকালে একটা লুঙ্গি, দুপুরে একটা, বিকালে লুঙ্গি, ও তো মনের আনন্দে পাঞ্চা বিয়ে বেড়াচ্ছে। এবার দেখেন, ভালো করে বুঝেন, খুব আনন্দ ছেলের বাড়িতে, ছেলের বাপ তো খুব আনন্দ, 4 লাখ বাবা 4 লাখ। এবার শোনেন, যেদিন মেয়েটা ঈদের দিন বাড়ি গেছে, মেয়ের বাপ নিতেছে যে চলো মা প্রথম ঈদ বাড়িতে খাবে। মেয়ের গেছে বাপের বাড়ি ঈদ খেতে। ঈদের দিন দেখছে বাপ, এদিকে দেখেন, এই জায়গাতে ছিঁড়ে গেছে জামা, শার্ট ছিঁড়া জামা পরে বাপ ঈদের নামাজ পড়তে যাচ্ছে। এরকম চিত্র পশ্চিম বাংলাতেও আছে। কি বলছেন নাই? মেয়েটা তখন বলছে, বাবা আব্বা ঈদের দিন একটা নতুন জামা নিলেন না আব্বা? মেয়েকে ঢাকার জন্য বাপ বলছে, মা এই নতুন জামা মা, এইটা একটু লেগে কেটে গেছে। মেয়ে বুঝতে পারলো বাপ আমার গরিব হয়ে গেছে। আরে আমাকে বিয়ে দিতে গিয়ে আমার বাপ ফকির হয়ে গেছে, টাকা নাই। দেখেন মেয়েটা, তার মনটা কাঁদবে কি কাঁদবে না? সবাই বলো, আমার বাপ ঈদের দিন একটা নতুন জামা পাবে না, তোমার বাপ সকাল একটা, দুপুরে একটা, বিকেল একটা লুঙ্গি চেঞ্জ করবে। মেয়েটার কলিজাতে আগুন ধরবে। কি বলছেন, ধরবে কি ধরবে না? এই তো হয়ে গেছে। এবার মেয়েটা দেখছি ঈদের দিন বাড়িতে কোনো আনন্দ নেই। ছোট ছোট ভাইয়েরা পুরাতন জামা কাপড় কিনে আছে, মা বিধবার মতন বসে আছে। মেয়েটা তার ছোট ভাইকে বাথরুমের ভিতরে নিয়ে বলছে, ভাই কালকে কি দিয়ে ভাত খেয়েছিলি রে ভাই? বলে বেগুনের ছানা, পরশুদিন পটলের ভাজি, তার আগের দিন আলু, তার আগের দিন ডাল। মেয়েটা তখন বলছে, ভাই রে আব্বা কি মাছ মাংস আনেনি? ভাই তখন কাঁদতে কাঁদতে বলছে, বুবু রে তোমার বিয়ের দিনে গোশত খেয়েছি, আর খেতে পাইনি। মেয়েটা চোখের পানি মুছতে 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 বলছে, ভাই রে আমি তোদের বংশে কালপিট জন্ম নিয়েছিলাম, আমার জন্য তোরা গরিব হয়ে গেছিস, ভিখারি হয়ে গেছিস, আমার জন্য তোরা না খাচ্ছিস। মেয়েটা কাঁদতে কাঁদতে ঈদের 2 দিন পর স্বামীর বাড়ি চলে গেল। স্বামীর বাড়ি যখন চলে গেছে, মেয়ের ভিতর আগুন জ্বলছে। রাত্রিবেলা রাত 11টা বেজে গেছে। তখন ওই মেয়েটার বর, তার স্বামীটা বাড়িতে ঢুকছে। মেয়েটা তখন বলছে, দাঁড়াও, তুমি আমার গায়ে হাত দেওয়ার আগে তুমি দাঁড়াও। স্বামী দাঁড়িয়ে গেছে, কি ব্যাপার, ভোল্টেজ চেঞ্জ হয়ে গেছে। স্বামীকে তখন বলছে, আমার বিয়েতে আমার বাপ 5 লক্ষ টাকা খরচা করেছে, আমি 1 লক্ষ টাকা মেহমানদারি খাওয়া দাওয়াতে বাদ দিয়ে দিলাম, বাকি 4 লক্ষ টাকা আমার বাপের কোথায়, হিসাবটা তুমি দাও। আচ্ছা আপনারা বলুন, এই ডাকাত হিসাব দিতে পারবে? সবাই বলুন। ছেলে খালি ঢুক গিলছে, গায়ে হাত দিতে পারছে না, আর খালি দেখছে জেলখানা স্মরণ করছে, এবার জেলখানা যেতে হবে। সারা রাত স্ত্রীর গায়ে হাত দিতে পারেনি, যেতে পারেনি। মেয়ে বলছে, আমার বাপ আমার বিয়েতে 5 লক্ষ টাকা খরচা করেছে, 4 লাখ টাকার হিসাব দাও। আমি 1 লক্ষ টাকা খরচ ধরে নিলাম, বাকি 4 লক্ষ টাকার খরচ বলো। আমার বাপের ঈদের দিন জামা জুটবে না, আর তোমার বাপ দিনে 3টা করে লুঙ্গি আর পাচাং পাচাং করে পাঞ্চা পাবে, 4 লাখ টাকার হিসাব দাও। আচ্ছা আপনারা সবাই বলুন, ছেলে হিসাব দিতে পারবে? সারা রাত ঘুমাতে পারেনি। সকালে যে বলছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। বুড়া আবার তাহাজ্জুদের মুসাল্লা থেকে বলছে, হবিব রে ট্রাক্টরটা লিয়ে বাড়া রে বাপ। হবিব দরজা করে বলছে, শুয়োরের বাচ্চা, মুখে মেরে দিব লাল। বাপ তুমি মুলবি সাহেব, ছেলে গাল দিয়ে দিল। ও মুলবি সাহেব বক্তাছে, মা বাবার হক সম্পর্কে কিছু বলে না, বলছে ঝাঁটা লিয়ে তোকে পিটি আগে। তোমার ছেলে বিক্রি হয়ে গেছে,
ছেলে বাবাকে গালি মারলো, শ্বশুরের জন্য রসগোল্লা নিয়ে দেখা করতে গেল। কারণ ছেলে বুঝতে পেরে গেছে এখন যদি শ্বশুরের দিকে ভোটটা না দেই জেলখানা ছাড়া আমার কিছুই জুটবে না। তাই বাপকে গালি মেরে দিল, শ্বশুরের জন্য রসগোল্লা নিয়ে দেখা করতে গেল। আর তোমার ছেলে তোমার হবে না, তার কারণ তুমি যেদিন 4 লাখ টাকা নিয়েছো তোমার বেটা বিক্রি হয়ে গেছে, আর বেটার আশা করা তোমার ঠিক হবে না। এজন্য আল্লাহর নবী বলেন আল ওয়ালাদু লিল ফিরাশ, বিছানা যার সন্তান তার। ভাইরা আমার, তাহলে বর্তমান শ্বশুরেরা বৌমার হাতে ভাত বেচে না কেন? তার অনেক কারণ আছে। ওর ভিতরে একটা হলো পণ, একটা হলো যৌতুক। যতদিন যৌতুক প্রথা বন্ধ না হবে বৌমায়ের হাতে শ্বশুর ভাত কাপড় পাবে না। তো আল্লাহ আপনাদেরকে বললেন শোনো, যদি জান্নাতে যেতে চাও বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের আব্বা মায়ের সঙ্গে ইহসান করো, ভালো ব্যবহার করো। খবরদার ঠুনকে কথা বলা যাবে না, চলবে না, চলবে না। আমি যে যুক্তিটা দিলাম কথা ঠিক আছে কিনা? হ্যাঁ না বল। এবার শুনেন, মা বাপের তবু একটা হক আছে, আছে না নাই? বাপ যদি মুশরিক হয় তাও তোমার বাপ, বাপ যদি হিন্দু হয় তবু তোমার বাপ। এদিকে দেখেন, আহারে কতজনের মা মরে গেছে, আহারে কতজনের বাপ মরে গেছে। বাপ থাকতে বাপের কদর করো। ছোট্ট একটা উপন্যাস বলছি, একটা হাদিস বলবো তাই। এই গ্রাম থেকে দোমোহনা স্ট্যান্ড কত কিলোমিটার হয়? পাক্কা 5 কিলোমিটার। এদিকে দেখেন, এই গ্রামে একটা 4 বছরের ছেলেকে ঠান্ডা, জ্বর, কাশি, বিভিন্ন রোগ হয়েছে। ভাই আমার দিকে দেখেন, এই 4 বছরের ছেলেকে দোমোহনা নিয়ে যেতে হবে ডাক্তার বাড়ি। কে নিয়ে যাবে ভাই? বাপ নিয়ে যাবে কিনা? এরা বলে না কথা গো। বাবা নিয়ে যাবে। বাবা 5 কিলোমিটার রাস্তা। ক কিলোমিটার? বাবা ছেলেকে সাইকেলে বসিয়েছে, নিয়ে যাবে দোমোহনা। আমার দিকে দেখেন ভাই, কথা কম বলে। যেতে 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 রাস্তাতে একটা, এই ছেলেটা ছোট ছেলে তো, রাস্তাতে একটা বক দেখে নিয়েছে। ভাই আপনাদের জালসা শেষ করার টাইম হয়ে গেছে না? গো জালসাকে শেষ করার টাইম, ভাত করার না টাইম হয়ে গেছে। ও 11:15 বাজলো নাকি? আল্লাহ ভাই, আপনাদের যদি জালসা শেষ করার টাইম হয়তো বলবেন, আধরা হয়ে থাকবে। তো শুনেন, এই ছেলেটাকে বাপ ডাক্তার বাড়ি নিয়ে যেতে। কে নিয়েছে বললাম? যেতে 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 সাইকেলের রডে বসে আছে ছেলেটা, একটা বক দেখে নিয়েছে। বক, বক ওই ধানের জমিতে বক বসে আছে। তো ছেলেটা বগলা, বগলা বলে, বগলা, বগলা শিক্ষা হলো বগলা। তো ছেলেটা বক দেখেছে, 4 বছরের বাচ্চার বাপকে বলছে, আব্বু এটা কি? তোর বাপ বলছে, বেটা ওটা বগলা। কি বলছে? বগলা। ছেলেটা জিজ্ঞাসা করছে, বাবা এটা কি? তো বাপ বলছে, বেটা ওটা বক, বগলা। আবার একটা বাচ্চা ছেলে একটা কথা বারবার 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 বলে। কি বলে না? ছোট ছেলে বলে না? আমার ওই 3 বছরের ছেলেটা একটা কথা, আব্বু এটা কি? আব্বু ওটা চাঁদ। আব্বু এটা কি? একটা কথা বারবার বলে না? তো ছেলেটা কবার বলেছে জানেন? 65 বার বলেছে। সবাই বলুন কবার? এটা কাগজে লিখেছে, দেখেন। অমুক সালে তোর 4 বছর বয়স ছিল, তোর তখন ঠান্ডা জ্বর লেগেছিল, দোমোহনা নিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে একটা বক দেখেছিলি, 65 বার জিজ্ঞাসা করেছিলি, আমি 65 বার উত্তর দিয়েছিলাম। কবার? এই 4 বছরের ছেলেটা 40 বছর বয়স হয়ে গেছে। বলুন বাপ জওয়ান থাকবে না বুড়া হবে? বুড়া, চোখে দেখতে পাই না, ভোল্টেজ কমে গেছে, প্যারালাইসিস হয়েছে, জ্বর, ঠান্ডা, কাশি, বিভিন্ন রোগ। আচ্ছা, এই বুড়া এবার ডাক্তার বাড়ি নিয়ে যেতে হবে। কে নিয়ে যাবে ভাই? এবার বলেন, ছেলেরা ডাক্তার বাড়ি নিয়ে যায়? বলুন যায়? বেশিরভাগ ছেলেরা যায় না। ছেলে ডাক্তার বাড়ি নিয়ে যেছে না, পাড়ার লোকেরা বলছে তোর বাপটাকে নিয়ে যা,
বারবার বলছে শুনে না। তখন বুড়া অসুস্থ হয়েছে, ছেলেটা এসে 40 বছর ছেলেটা এসে আর মাকে বলছে, মা রে! তো খুব রেগে গেছে, মা। তার মা বলছে কি হয়েছে রে? ও বাবা রে! বাবা রে! মানে রাগে ফসফস করতে করতে বলছে তো বাবা 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 বলতে পারছে না, বলছে বাপকে রেডি কর, আমি ডাক্তার বাড়ি নিয়ে যাবো। টেম্পার দেখাইছে, কি দেখাইছে? এবার বুড়া বাপ ওই যে কাগজটা ওটা পকেটে ভরা আছে, বুড়া বাপকে মোটর সাইকেলের পেছনে বসিয়েছে। কিসের পেছনে বলা? যেই বসেছে বলছে চুপচাপ বসে থাকবে, বলছে লড়চড় করবে না। এটার প্রথম কথা কি কথা? লড়চড় করবে না, চুপচাপ বসে থাকবে, কথা বলবে না। এবার ডাক্তার বাড়ি বৈদ্য মোহনা যেতে যেতে বুড়া মানুষ তো ও ধানের জমিতে একটা বগলা দেখলে। কি দেখলে? তো বুড়া মানুষ আর বাচ্চা মানুষ এদের মধ্যে কোনো পার্থক্য আছে? এবার বুড়া আবার চোখে দেখতে দেবে না, একটা চোখে দেখতে দেবে, বেটা রে ওটা কি রে বেটা, চুপ বলেছি চুপচাপ থাকবে, কথা শুরু করে দিয়েছ। এক ধমক যেই মেরেছে বাপ শুকনো ঢুক গিলে লেছে। কিন্তু বুড়া মানুষ ওর কি মনে থাকছে? ওর তো মনে থাকে না, ভুলে গেছে। ফের 1 মিনিট পরে বলছে, হবিবরা ওইটা কি রে বেটা? আবার তুমি কথা বলছো, ওটা বক বক বক। চুপ! কবার হলো? আরে দুবার হলো। আরে হিসাবে গোলমাল কথা যে হয়, সায়েন্সের ছাত্র আছে সব। কবার হলো? দুবার হলো। বুড়া বুড়া মনে থাকে না, ও তো বাচ্চা ছেলে হয়ে গেছে। ফের 1 মিনিট পরে বলছে, বেটা রে শালা বুড়া তখন থেকে প্যান 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 করে দিয়েছে। বুড়া একদম ভাড়া করে পড়ে গেছে। এদিকে দেখে বুড়া পকেট থেকে কাগজটা বের করে বলছে, বেটা অমুক দিন তোমার 4 বছর বয়স ছিল, সেদিন তোমার ঠান্ডা জ্বর কাশি বমি হয়েছিল, একই রাস্তাতে তোমাকে সাইকেলে করে ডাক্তার বাড়ি নিয়ে যাচ্ছিলাম। বেটারে সেদিন তোমার বয়স ছিল মাত্র 4। সেদিন একটা বক দেখেছিলা, 1 বার 2 বার 3 বার নয়, 4 বার 5 বার 10 বার নয়, সেদিন 65 বার জিজ্ঞাসা করেছিলা আব্বা এটা কি? সেদিন আমি তোমার বাপ বলেছিলাম বেটা এটা বগলা, এটা বগলা, এটা বগলা। আজকে আমি তোমার বাপ বুড়া হয়ে গেছি, চোখে দেখতে পাই না, স্মৃতি শক্তি কমে গেছে। বেটা আজকে একটা প্রশ্ন 2 বার করলাম, 3য় বার সহ্য করতে পারলে না। হে যুবক যুবতী ভাই বোনেরা, তোমার বাবা তোমার মা তোমার ব্যবহারে কোনদিন বিরক্ত হয়নি, আজকে ওই মা বাপের ব্যবহারে তুমি বিরক্ত হয়ো না। তুমি তোমার মায়ের কোলে পেশাব করেছো, একই রাতে বারবার পেশাব করেছো, তোমার মা ভিজা কাপড় গায়ে 7 বার করে দিয়েছে, তোমার মা তোমার ব্যবহারে বিরক্ত হয় না। তুমি তোমার বাবার কোলে বারবার পেশাব করেছো, পায়খানা করেছো, তোমার বাবা তোমার ব্যবহারে বিরক্ত হয়নি, তাহলে আজকে তুমি কেন তোমার বাপের ব্যবহারে বিরক্ত হলে বলো? আজকে তুমি তোমার মায়ের ব্যবহারে কেন বিরক্ত হলে বলো? তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন শুনে নাও, জান্নাতের রাস্তা নিতে গেলে, হিদায়াতের নূর যদি তুমি নিতে চাও, ওই মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, ধুমকে কথা বলিও না। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, নরম নরম সত্য কথা মা বাপের সঙ্গে করো, নচেত জান্নাত হবে না, হবে না, হবে না। মা বাবার কথা মতন যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবা অতি আপন, মা বাবা অতি আপন, মা বাপের করো যতন, সেই মা বাপকে কষ্ট দিলে জান্নাত মিলবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবার কথা মতন যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না।
একটা কথা বলি, যেটি লোক আছেন আমার দিকে তাকান, অন্যদিকে তাকাবেন না। এই গ্রামে মুলবি সাহেব আছে না নাই ভাই? গ্রামের ছেলে মুলবি আছে না নাই? আছে। জানি না আপনারা কেমন ধারণা রাখেন তাদের ব্যাপারে, তবে আমি যেটা বলছি এটা শোনেন। একটা বাড়িতে ওরা 7 ভাই, আপনারা আমার দিকে দেখতে বলেছি, খুব গুরুত্বপূর্ণ কথা। কয় ভাই বললাম? তো সবচেয়ে বড়টা হেড মৌলানা। কোন মৌলানা বললাম? তাদের মুলবি ছোট না বড়? বড় মুলবি। তো ওর ছেলেগুলোর মা মারা গেছে, বাপ বেঁচে আছে, বয়স্ক হয়ে গেছে বাপ। আচ্ছা বলুন, এই বুড়া বাপ এখন বিয়ে করবে না ছেলেদের বাড়িতে খাবে? বুড়া হয়ে গেছে বলছি তো, কিছু বিয়ে করবে? বুড়াকে বিয়ে করে ঝঞ্ঝট বাড়বে। ওর যদি যৌবন থাকে তো বিয়ে করবে, অত যৌবন রসকস নাই রে ভাই, তাও বিয়ে করবে। মাশাআল্লাহ, কইছে তাও বিয়ে করবে। তো বুড়ি গেল না, যেমন গাড়ি তেমন তেল নাকি? তো শুনে নেবা। তো এবার বুড়া ও নিজেই চলতে পারে না, কামাই করতে পারে না, বউটা মরে গেল, এখন এই বুড়া অচল মানুষকে বিয়ে করিয়ে লাভ আছে? এবার বলে না কথা। তো এখন ওরা 7 ভাই বেঁচে আছে। তো ওর চাচারা সব বসেছে, আমার দিকে দেখেন, চাচারা বসেছে, কমিটি বসেছে, মডল সর্দার বসেছে। ভাইরা, তোমার মা মরে গেছে, তোমার বাপ তো চলতে ফিরতে পারে না, বুড়া হয়ে গেছে, কামাই করতে পারে না, তো তোমার বাপের ব্যবস্থা কি হবে? খাবে কোথা? তো বলছে চাচা, আপনারা যখন এসেছেন তো আপনারা ফয়সালা করেন, কি করে কি হবে ফয়সালা করেন। তখন মডল তখন বলছে, আল্লাহ ভালো মিলিয়েছে রে, তোরা তো 7 ভাই, একদিন করে তোর বাপকে জাগির খিলা, তাহলে কোনো সমস্যা হবে না। একটা কথা বলেন, আপনার দিকে জাগির খিলাই বাপকে? পালি খিলাই না? নাই আপনার দিকে? এদিকে বলছে খিলাই, ওদিকে খিলাই, ওদিকে বলছে না। কারণ এর ভিতরে তৃণমূল বিজেপি আছে নাকি ভাই? বুঝতে পারা যাচ্ছে। তো শোনেন, এবারে মোড়ল বলছে তাহলে তোরা পালি খিলা, তাহলে কোনো ঝামেলা হবে না। বলছে ঠিক আছে খিলাবো। এবার ছোটটাকে জিজ্ঞাসা করেছে, তোর বাপকে একদিন খিলাবি? বলছে চাচা আপনি যখন বলছেন তো খিলাবো। একটা রাজি হলো। এবার 2 নম্বরটাকে বলছে, তুই তোর বাপকে একদিন খিলাবি? হ্যাঁ, ও ছোট খিলাবে তো আমি কেন খিলাবো না। 3 নম্বর কি জিজ্ঞাসা করছে, তুই খিলাবি? হ্যাঁ, ওরা বাপের বেটা, আমি বাপের বেটা নয়, আমিও খিলাবো। সবাই খিলাবে। এবার হেড মুলবির পালা। কার পালা বললাম? হেড মুলবিকে মডল বলছে, ও মুলি সাহেব, তুমি তোমার বাপকে একদিন খিলাবে? তখন মুলবি গাল চুলকাতে চুলকাতে, হ্যাঁ আমি আমার বাপকে একদিন খিলাতে পারবো না। তখন মডল বলে, তো মডল খুব এগিয়ে নেই, মডল তো রাখবে, ও তো রাগাই কাজ না, রাখলে মডল মানাবে, মডল পেছে তোমার তুই মুলবি মানুষ, তোর হুশ আছে? তোরা সবাই খিলাবে আর তুই হেড মুলবি, তুই খিলাবি না? তখন আরেকটা লোক পাঞ্জর থেকে বলছে, আসলে মুলবি সাহেবরা বাপ মাকে ভাত দেয় না, বুঝলেন? এর মাঝে একজন রস লেলি লাগবে, বুঝে আসলে মুলবি সাহেবরা বাপ মাকে ভাত দেয়। দেখেন দেখেন বলছে যে, শুনেন আপনার উত্তর দিছে, শুনেন শুনেন। এবার বলছে তুই মুলবি, তুই খিলাবি না? তখন বলছে না চাচা, আমি আমার বাপকে খিলাবো না। মুলবি তো খুব হ্যান্ডামু করছে যে ভাই। তখন সভাপতি বলছে, এই পড়ব সাহেব থামো, থামো না দি, এত রাখছো কেন? বলছে কি হলো জি? বলছে ও খিলাবে না কেন? ও তো জানাতে না লোক লাগে, বড় আলেম, নিশ্চয়ই কোনো কারণ আছে। আপনারা কি বলছেন, আছে না নাই? এবার সভাপতি এসে বলছে, হাজি বাপু মুলি সাহেব, তোমার 6টা ভাই বিয়ে করাতে হবে না? এদিকে দেখেন, তোমার 6টা ভাই, এদিকে শুনেন, তারা খিলাবে বলছে, তুমি খিলাবে না কেন? এদিকে। এবার লোকটা বলছে, মুলি সাহেব বলছে, চাচা আপনারা যে ফয়সালা করছেন, ইসলামে ফয়সালা মানে না। কেন? ওই চাচা, আমার বাপ কি ফকির, পালি কেন খাবে? আমার বাপ কি মুর্শিদাবাদের লেবার নাকি যে পালি খাবে? হাদিসে কি আছে চাচা শুনে লাও, নবী বলছেন আনতা ওয়া মালুকা লি আবিকা, তুমিও তোমার বাপের, তোমার মাল ধন যা আছে সব তোমার বাপের। এবার মুলবি বলছে, চাচা আমি কার? চাচা বলছে, চাচা মুলি সাহেব বলছে আমি কার? চাচা বলছে তোমার বাপের। আমার মাল সম্পত্তি কার? বলে তোমার বাপের। তার মাল তাকে আমি কি করে খিলাবো বলো? তার সবই তার মাল, আমরা 7 ভাই আছি, সব তার, আমাদের 7 ভাইয়ের সয় সম্পত্তি সব তার। অতএব তার মাল যখন যার বাড়িতে গিয়ে বলবে খাবার দে, দিতে হবে।
কোথা থেকে দিবে তার ব্যক্তিগত ব্যাপার। আমার বাপ ফকিরের মতন পালি কেন খেতে আসবে? আমি পালি খিলাতে রাজি হতে পারলাম না। বলুন সুবহানাল্লাহ। বাস্তব চিত্র এবার মিলিয়ে নেন। ঈদের দিন 7 ভাই, আমি মনে করেছি আমার বাপকে উনি খিলাবেন, উনি মনে করেছে ইনি খিলাবে, ইনি মনে করেছে উনি খিলাবে। দেখতে গেল যে ঈদের দিন সবাই একজনের উপরে ভরসা করে আছে। ঈদের দিন চেয়ার নিয়ে বারান্দায় বুড়া বসে আছে, বাবার খাবার কেউ দিল না। পোতা দে, মাকে বলছে, পোতা বলছে মাকে, মা দাদু মনে হয় কিছু খাইনি, ঠুট শুকিয়ে গেছে, বেলা 2টা বেজে গেল, ঈদের দিন, একটু সময়গুলো দাও। মা বলছে, কেন তোর একলাই ঠাকা আছে নাকি? তোর কি আর চাস্তো ভাইটাই কেউ নাই? ছি 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 ছি। তোমার বাপ একমাত্র পালির কারণে ঈদের দিন চোখের পানি ফেলে বারান্দাতে বসে পার করলো, কোন ভাই বাপের খাবার দিল না। এই জন্য ইসলাম পালিকে সমর্থন করেনি। নবী বলছেন, যতদিন তুমি বেঁচে আছো, তোমার বাপ যতদিন বেঁচে আছে, সব কিছুর মালিক তোমার বাবা। অতএব তার মাল সে যেভাবে যার কাছে ইচ্ছা খাবে। অতএব সেই বাপকে শ্রদ্ধা করো, সম্মান করো। হযরতে আবু তুফাইল, ইমাম বুখারী আলাইহি রাহমা, আল আদাবুল মুফরাদের 18 নম্বর হাদিসে চকচকা করে লেখা আছে। ইমাম বুখারী লিখেছেন, শুনে নাও। নবীজি বলেছেন, বৃদ্ধ কিংবা বৃদ্ধা মা বাপকে যারা বাড়ি থেকে বের করে দিল, বুড়ি কিংবা বুড়া মা বাপকে বৃদ্ধাশ্রমে যারা পাঠিয়ে দিল, খেতে দিল না, থাকতে দিল না, সেবা যত্ন করল না, নবীজি বললেন, উম্মতেরে, এদের জন্য স্বয়ং আল্লাহ লানত করেছেন, অভিশাপ দিয়েছেন, নালত করেছে। এরা মাথা ঠুকে মরে গেল, আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। অতএব 1 নাম্বার শিরকের মতন গুনাহ করবে না। আর 2 নম্বর আল্লাহ বলেন, মা বাপের সঙ্গে ভালো আচরণ করো। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, নরম নরম করে কথা বলো, দুঃখ দেওয়া যাবে না, চলবে না, চলবে না। কার কার মা নাই হাত তুলুন তো ভাই দেখি। মা নাই কার? সবারই মা বেঁচে আছে। এদিকের মেয়েরা মরে না কিছু ভাই, কেমন কি ব্যাপার? পিছনে মেলাটি আছে। যাক, আচ্ছা, বাপ কার কার নাই হাত তুলুন। অনেকের বাপ, আমার বাপ, আমার আব্বা। আরে আমি তো বক্তা, 10 বছর পার হয়ে গেল বক্তব্যের জগৎ। আমি বক্তৃতা রাখছি, আপনারা অনেক দিন থেকে চেনেন। প্রথম কোথায় এসেছিলাম মনে নাই, শোনেন। তবে জালসার কথা বলছি। আমি যখন জালসা করতাম আগে, গাড়ি ছিল না, এখানে এসেছি আমি এর আগে। তো আমি, আব্বা আমাকে ফোন করতো, প্রায় রাতে ফোন করতো। এটা বলা দরকার ছিল না, খালি বুঝার জন্য বলছি। যেদিন আব্বা মারা যায়, বেলডাঙ্গা, বহরমপুর বেলডাঙ্গা গ্রামটার নাম ছিল জানুকীনগর, তাবলিগি জালসা ছিল। আমাকে 6টায় দিয়েছিল, সন্ধ্যা 6টা। জালসা করে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছি, বেলডাঙ্গাতে বাস ধরবো। পরের দিন দক্ষিণ দিনাজপুর, কালিয়াগঞ্জ, উত্তর না দক্ষিণ? দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুরে জলসা ছিল, গ্রামের নাম ভুলে গেছি। তো আব্বার সঙ্গে কথা হলো, সব ঠিক ছিল। হঠাৎ রাত 2:30টার সময় বাড়ি থেকে ফোন করছে। তখন আমি জ্যাম্পে পড়েছিলাম, বাল্লালপুর, ফারাক্কা বাল্লালপুর। আব্বা মারা গেছে। আরে অভাব যার বাপ মরে গেছে সে জানেন অভাব। আজকে প্রতিদিন জলসা করি, আনছি দিনেও। এই রমজান মাসে আপনাদের আজকে গ্রামে এসেছি, কালকেও জলসা ঝাড়খণ্ডে যাব। প্রতিদিন আব্বা ফোন করে বলতো, কোথায় আছো, কেমন আছো, শরীরের যত্ন নিও। আজকে প্রায় 4 বছর হয়ে গেছে মারা, মরে যাওয়া। আজ কোনদিন একটা ফোন করে বলে না, কেমন আছো, কি খাচ্ছ, শরীরের যত্ন নিও। এই কথা বলার মানুষটা যখন মরে যাবে, বড় আফসোস করবেন। সেদিন আফসোস করে কোনো লাভ হবে? সেই বাপ মা, আরে বাপ যদি মরে যায় ছেলেদের রেখে, মাথার যে একটা ছায়া, ছায়াটাই মরে গেল। যখন বড় বড় বিপদে পড়ি, আব্বাকে বড় স্মরণ করি। যখন কোনো বিপদ আপদ হয়, বড় স্মরণ করি। একাই বসে বসে কাঁদি। আজকে বাপ বেঁচে থাকলে একটা পথ বলে দিত, যত বড় বিপদ হোক আব্বা পিঠে হাত দিয়ে বলতো, টেনশন করিও না, আমরা আছি। আজকে এই কথা বলাটার কেউ নেই।
আরে সেই বাপ যার মরে গেছে, সেই মা যার মরে গেছে, তাদের জন্য রাত্রি বেলায় 2 রাকাত নামাজ পড়ে কাঁদতে কাঁদতে বলবেন, আল্লাহ তুমি আমার আব্বা মার জীবনের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ তুমি মা বাপ বহুত কষ্ট করে মানুষ করেছে, আল্লাহ সেই মা বাপকে মাফ করে দাও। যদি মা মরে যায়, এই মায়ের মমতা থেকে চিরতরে বঞ্চিত হবেন। বাড়িতে যতই কষ্ট বিপদ হোক না কেন, মা সর্ব অবস্থায় আপনার পেছনে থাকতো। সেই মা যদি মরে যায়, বাড়িতে কোনো শান্তি থাকবে না, বাড়িতে শান্তি দৃষ্টি হারিয়ে যাবে। অতএব সেই মা বাপ যখন বেঁচে থাকবে, সেই মা বাপের স্মরণ করে ইবাদত করবেন, মায়ের খেদমত করবেন। একবার বলুন ইনশাআল্লাহ। সেই মা বাপকে কষ্ট দিলে আল্লাহর জান্নাত বাতিল হয়ে যায়। তাই সেই মা বাপের ব্যাপারে শেষের বেলায় আর 2-4 লাইন বলবো। 3 নম্বর আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 3 নম্বর বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। দরিদ্রর ভয়ে, খোদার ভয়ে, পেটের খাবারের ভয়ে তোমরা সন্তান কতল করিও না। রুজির মালিক, সবাই বলে আর একটু জোরে বলুন, রুজির মালিক আল্লাহ। তিনি তোমাকেও খেতে দেবে, তোমার সন্তানকেও খেতে দেবে। অতএব খাবারের ভয়ে সন্তান কতল করো না। সবাই চলে যাবেন, কিন্তু এই কথাগুলো শুনে যাবেন। আমি আপনার উপকার করব, এটুকু শুনবেনই। যারা বিয়ে করেছেন, করবেন, করে নিয়েছেন, মা বোন সবাই শুনে যাবেন। অনেক মুসলমান পেটের বাচ্চাকে নষ্ট করে দেয়। কি বলছেন, তাই না গো? আহারে আহারে, পুরো কপাল তোমার। একটা বাড়িতে 3টা ছেলে মেয়ে হয়েছে, 2টা মেয়ে হয়েছে। একটু মুখ খুলুন, কটা মেয়ে হয়েছে? স্ত্রীর গর্ভে আবার একটা আছে। 4-5 মাস হয়ে গেছে। স্বামী স্ত্রীতে যুক্তি করছে রাত্রি বেলায়। কি জানেন, এই জমেলার মা, 2টি মেয়ে আছে রে, আবার পেটে একটা বাচ্চা। এটাও যদি মেয়ে হয় বড় মুশকিল হয়ে যাবে, কি করবি রে? তখন জমেলার বাপ আর মা মিলে যুক্তি করছে, চলো রায়গঞ্জে যাব, নার্সিং হোম ক্লিনিকে যে এই 5 মাস 7 মাসের বাচ্চাকে ওয়াশ করে বের করে নিব। এগুলো দুনিয়াতে এখন হচ্ছে। কি বলছেন, হচ্ছে না? হয়ে গেছে। আবার কিছু কিছু আপনাদের মধ্যে আছে, এরা যে কত বদমাশ, কত নিমু খারাপ, যা বলে বুঝাতে পারবো না। কারো যদি 3টা মেয়ে হয়, কিছু বেটা ছেলে আছে ঘোঁচা মারবে ওই মেয়ের বাপকে, আবে টাকা জমা কর, 3টা মেয়ে তোর। কি বলছে, ঠিক হ্যাঁ না বলে না? মেয়ের বাপকে কষ্ট দাও যারা, শুনে নাও। এই যে 3টা বাচ্চা মানুষ করতে পারবে কিনা, রুজির মালিক কি বাপ না আল্লাহ? তাই বিশ্বাস রাখতে হবে, কি হবে না? পেটের বাচ্চাকে যারা নষ্ট করে দেয়, মায়েরা বোনেরা শুনেলেন, যে পুরুষেরা, যে মেয়েরা স্বামী স্ত্রী নিজের পেটের গর্ভের বাচ্চা নষ্ট করে দেয়, বিশেষ করে 4 মাসের পরে যে বাচ্চা নষ্ট করে দেয়, মুহাদ্দিসগণ বলেন এই বাবা মা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না, পাবে না, পাবে না। 4টা কারণ রয়েছে, তার ভিতরে একটা কারণ হলো মানুষ হত্যা করা কবিরা গুনাহ। এই পেটের বাচ্চা হত্যা করেছে, মানুষ হত্যা করেছে। দ্বিতীয় নম্বর, আল্লাহর কুদরতকে জবাই করলো, এটা বড় অপরাধ। এর কারণে এই বাবা মা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। শুনেন শুনেন, স্ত্রীকে নিয়ে ডাক্তারখানা দেখাতে গেছেন, ডাক্তার দেখাতে গেছেন রায়গঞ্জে। আপনার স্ত্রীর পেটে বাচ্চা আছে আজকে 6 মাস। একটু মুখ খুলেন, ক মাস? ডাক্তার আপনার স্ত্রীর দিকে তাকাচ্ছে, পেট দেখছে, লাড়চার, বলছে মা বাচ্চা নড়াচড়া করে, বাচ্চা নড়াচড়া করে। তখন মেয়েটা বলছে যে হ্যাঁ স্যার, হ্যাঁ ডাক্তার বাবু, বাচ্চা নড়াচড়া করে, মাঝে মাঝে লাত মারছে। তাও তার মানে নড়াচড়া করছে, তার মানে বাচ্চাটা জীবিত। মৃত না জীবিত? আলেমদেরকে সাক্ষী রেখে বলছি, 4 মাসের পরে যদি মরা বাচ্চা জন্ম নেয়, এই বাচ্চার জানাজা, কাফন, দাফন সব করতে হবে। বুঝতে পারলেন কথাটা? আগে বলতে করতে হবে না, করতে হবে। কারণ 4 মাস যখন মায়ের পেটে হয়ে যায়, ও তখন জীবিত মানুষ হয়ে যায়। কি হয়ে যায় বলো? এই জন্য ওর জানাজা পড়তে হবে। তা আমি বলছিলাম, এখন বলি মুলি স্যার আমি তো ন্যাংরা,
কানা বিয়ে তো করেছে, চেষ্টা করলে 10টা সন্তানের বাপ হতে পারবে। কি বলছেন, পারবে কি পারবে না? কিন্তু মানুষ করতে পারবে, কামাই করতে পারবে? এরা বলে না, হ্যাঁ না বলেন না গো, পারবে না। তাহলে ই কি জন্ম দিয়েই যাবে না গরুর মতন খালি বাচ্চা পয়দা করবি নাকি, গরু ছাগলের মতন? না না, ইসলাম স্বাধীনতা দিয়েছে। কি স্বাধীনতা? এখানে বাচ্চা ছেলে যারা আছে, এই যে মাঝে মধ্যে আছে, এত নিচে নামবো না, হালকা করে বলবো, বুঝার চেষ্টা করেন। তাহলে স্বাধীনতা কি? যখন স্ত্রীর কাছে যাবেন, যে মাধ্যম ব্যবহার করলে, মানে যেটা করলে স্ত্রীর পেটে বাচ্চা আসবে না, ওই কাজটাই করতে হবে। কথা কি বুঝতে পারলেন? এটা হ্যাঁ না বলেন, বুঝতে পারেননি? এখন অনেক ক্যাপসুল তৈরি হয়েছে, যে ক্যাপসুল মা যদি খায় বাচ্চা পেটে ধারণ হবে, আসবে না, তাহলে ক্যাপসুল খাবে। কথা বুঝতে পারলেন? এখন অনেক জিনিস ব্যবহার করতে পারে পুরুষেরা, আর নিচে নামবো না, যেটার কারণে পুরুষের বীর্য নারীর গর্ভে যাবে না, নারীর জরায়ু যাবে না, এই পথ অবলম্বন করতে হবে। কিন্তু বাচ্চা জন্মার পরে ওই বাচ্চাকে হত্যা করা যাবে? এটা বলুন, যাবে? অনেকে মনে করেন মেয়ে মানুষ বুঝা, মনে করে কি করে না? এরা বলে না কথা, মনে করে কি করে না গো? কিন্তু মেয়ে মানুষ বুঝা নয়, মেয়ে মানুষ হলো বাড়ির বরকত। মেয়ে মানুষ কি? আল্লাহর কসম, এটা শুনেন, আপনার কিছু ভালো লাগবে, লাগবে লাগবে লাগবে। এটা খালি বলে দিই, শুনেলেন তাহলে বুঝতে পারুন, আর বক্তব্য লম্বা করুন, এটা শুনেন মজা লাগবে। আল্লাহ রসুলের কাছে বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যায় আসতো। কি বলছেন, আসতো না? একটা লোক ভিক্ষা করছে, আবু দাউদ নাসের হাদিস। আল্লাহ রাসূল বলছেন, তুমি ভিক্ষা কেন করছো? বলছে, হুজুর গরীব মানুষ তো। আল্লাহ রাসূল বলছে, কিচ্ছু নাই? বলে, চাদর আছে, চাদর চাদর। আল্লাহ রাসূল, এই চাদরটা কে কিনবে? ও বলছে, আমি কিনবো। ও বলছে, আমি কিনবো। ই বলছে, আমি কিনবো। ক টাকা দিবে তুমি? 5 টাকা। তুমি ক টাকা? 10 টাকা। তুমি কটা? 15 টাকা। দাও। 15 টাকা দিয়ে বিক্রি করলো। কথার মানে বললাম। আল্লাহ রাসূল একটা কুড়ুল কিনে দিলেন। কুড়ুল, কুড়ুল, কুড়ুল বুঝেন তো? আল্লাহ রাসূল বলছেন, যাও জঙ্গলে যে লকড়ি কাটবে, লকড়ি কাটবে, বিক্রি করবে, আজ থেকে তুমি ভিক্ষা করবে না। বলুন সুবহানাল্লাহ। নবীজি ভিক্ষা বন্ধ করলেন। বলবেন না সুবহানাল্লাহ? এবার মেন কথা শুনেন, এটা মজা লাগবে, মা বোন শুনেন, শুনেন, এবার শুনেন। স্বাধীনতা আছে, ব্যক্তি স্বাধীনতা আছে, প্রশ্ন করে লাস্টে করবে। শুনেন, এবার আপনাকে যেটা আমি বলতে চাই, একটা লোক আল্লাহ রসুলের কাছে এসছে, গরিব মানুষ, খেতে পাই না, 24 ঘন্টায় একবার খাই, দুবার খাই না, আমরা 3বার খাই। ও কবার খায়? ও কবার খায়? একবার। লোকটা আল্লাহ রসুলের কাছে এসে বলছেন, আল্লাহর নবী, আমার জীবনে গরিব গরিবই কেটে গেল, কোনো আয় উন্নতি হয় না। এই আমার দিকে দেখেন। আল্লাহ রাসূল বলছেন, উন্নতি নাই? বলে, না, একবার খাই, দুবার খাই না। আল্লাহ রাসূল বলছেন, তুমি বিয়ে করেছো? তুমি বিয়ে করেছো? লোকটা বলছে, না। আল্লাহ রাসূল বলছেন, ওই জন্য তোমার বাড়িতে বরকত হয় না, তুমি বিয়ে করো, বরকত হবে। আচ্ছা আপনারা বলেন, বিয়ে করলে বরকত বাড়বে না কমবে? এরা কথা বলে না গো। লোকটা বলছে, তাই নাকি? এত বড় ফজিলত থেকে বঞ্চিত? বলে, হ্যাঁ, ওই লোকটা নবীর কথা শুনে বাড়িতে বিয়ে করেছে। ও একবার খেত, বাকি দুবার খেতে পারতো না। ওই খাবারটা ওর স্ত্রী খায়, ওর স্ত্রী দুবার খায় না, ও 3বারই খেতে পায় না, ও বিয়ে করার পর। আচ্ছা বলুন, বরকত বাড়লো না কমলো? হ্যাঁ, বরকত বাড়লো না? খেয়ে আছে তাও বাড়লো? তাহলে কাল থেকে আমি না খেয়ে থাকবে। ও খেতেই পায় না, বলছে বাড়লো। ওর বরকত কি হলো বলতো? কমলো। লোকটা আল্লাহ রাসূলের কাছে আবার এসে বলছেন, আল্লাহর নবী, আমার বাড়িতে কোনো বরকত হলো না তো, আমি তো না খেয়ে আছি, আমার স্ত্রী একবার খাই, দুবার খাই না, আমি 3বারই খাই না। আল্লাহ রাসূল বলছে, আপনি শাদী কিয়া? তুমি বিয়ে করেছো? বলে, হ্যাঁ। তারপরে বরকত হয় না? বলছে, না। আল্লাহ রাসূল চিন্তা ভাবনা করে 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 বলছে, তুমি আর একটা বিয়ে করো, তোমার বরকত হবে। আচ্ছা বলুন, ও আর বিয়ে করবে? ও আর বিয়ে করবে? ওই একবার জ্বালা বুঝে নিয়েছে, বলছে, হুজুর মাফ করেন, আর বিয়ে করবো না। আল্লাহ রাসূল বলছে, বিয়ে করো, বরকত হবে। বলছে, না, করবো না। রাসূলুল্লাহ যখন ওকে বার 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 বলছে, ঠিক আছে, জান আপনি যখন বলছেন তো আরেকটা বিয়ে করি। আবার বিয়ে করেছে। কটা বউ হলো? 2টো হয়েছে। 2টা বউকে খেতে দিতে পারে না, তো কি করবে? এখনকার মেয়েরা ঝাঁটা হলে ঝাঁটাতে পিটতো। 2টো মেয়ে স্ত্রী খেতে দিতে পারে না, বকতে বকতে বাড়ি থেকে বের করে দিচ্ছে, যা, যে বিয়ে করতে বলেছে তার কাছে যা। কথা বুঝতে পারছেন কিনা? লোকটা কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, আল্লাহ রাসূল, আমার তো কোনো বরকত হলো না। আল্লাহ রাসূল বলছে, তুমি আবার বিয়ে করেছো? বলে, হ্যাঁ, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, রাস্তার লোক, আমার বরকত উল্টো ঘুরছে আমার।
আল্লাহ রাসূল চিন্তা ভাবনা করে করে বলছে মামলা খারাপ, দুটা বিয়ে হয়েছে তারপরে বরকত হয় না। আল্লাহ রাসূল চিন্তা ভাবনা করে 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 ওকে লাস্টে বলছে তুমি আর একটা বিয়ে করো। লোকটা বলছে আসসালামু আলাইকুম, বুঝতে পারছেন কি না? লোকটা বলছে আসসালামু আলাইকুম, হুজুর আমার আর বরকত লাগবে না, যা হয়েছে বারাকাল্লাহ, আর লাগবে না। আল্লাহ রাসূল জামা টেনে বলছে এই, তুমি বিয়ে করো তোমার বরকত হবে। বলছে না হুজুর মাফ করে, দুই বিয়ে করেছি, যে জ্বালা বাড়ি থেকে বের করেছে, আমি আর বিয়ে করব না। আল্লাহ রাসূলকে বারবার বিয়ে করতে বলছে। লোকটা তখন বলছে মরেই যখন গেছি তো বিয়ে করেই মরব, মরেই যখন গেছি তো সালা বিয়ে করেই মরব, যা আছে বাবা। আর একটা বিয়ে করলো, তাহলে কটা হলো ভাই? আর আল্লাহ রাসূলের কাছে আসছে না, অনেকদিন আসে না। আল্লাহ রাসূলের সঙ্গে হঠাৎ একদিন দেখা হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছে কি ব্যাপার, খুব ঘন 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 রেগে রেগে আসছিলা, বরকত ফের নাই হয়ে গেল। তো লোকটা বলছে আল্লাহ রাসূল আমার বর্তমান যা অবস্থা মোটামুটি নরেন্দ্র মোদীর মতন ব্যাপার। তো রাসূলুল্লাহ বলছে রসের অঙ্ক কি করে মিললো? এবার বলছে ইয়া রাসূলুল্লাহ যখন আপনার কথা মতো বিয়ে করলাম আমার খাবার গেল, বরকত কমলো। দ্বিতীয় বিয়ে করলাম, থাকার গেল, বাড়ি থেকে বের করে দিল। কিন্তু আল্লাহ নবী গো যখন আপনার কথা শুনে 3 নাম্বার বিয়ে করলাম, ওই 3 নাম্বার বিবিটা, 3 নাম্বার মহিলাটি খেজুরের পাতা দিয়ে চাটাই বোনাতে জানে, পাটি বোনাতে জানে। চাটাই বলেন না পাটি বলেন? দুটোই বুঝেন। নবী গো 3 নাম্বার মেয়েটা খেজুরের পাতা দিয়ে চাটাই বানাই, পাটি বানাই। ওর দেখে দেখে আমার আগের 2 স্ত্রী ওরাও শিখে নিয়েছে। এখন 3 স্ত্রী পাটি বানাই আর বিক্রি করে, আমি পায়ের উপরে পা তুলে বসে বসে খাই, কামাই করতে হচ্ছে না। তাহলে যার বরকত নেই খালি ঘন ঘন বিয়ে করলে হবে? কালকে মেয়েরা বলছে আব্দুর রহমানকে বয়কট কর, এতো অশান্তি তৈরি করে দিবে রে ভাই। কিন্তু নবীর এটা মুজিজা। তাহলে বলছিলাম নবী বললেন সন্তান কতল করিও না, রুজির মালিক সকলে জোরে বলুন আল্লাহ তোমাকেও দেবে, তোমার সন্তানকেও দেবে। এবার আপনার প্রশ্নের উত্তর শুনেলেন, একটা দুটা বাচ্চা হয়ে গেছে আর মানুষ করতে পারবো না, ব্যক্তি স্বাধীনতা দেওয়া হয়েছে। যেমন আপনার স্ত্রী সিজার হয়েছে, এখন ডক্টর বলছে 2 বছর 3 বছর বাচ্চা নিতে পারবেন না, ব্যক্তি স্বাধীনতা আছে। কারণ ইসলাম গরু ছাগলের মতন বাচ্চা জন্মতে বলেনি, তুমি পারবে না, মানুষ করতে পারবে না, তুমি বাচ্চা জন্ম দিবেই না। শুনেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বললেন সবচাইতে কিয়ামতের দিন আমি নবী গর্ব করব কিসের ব্যাপারে? আমার উম্মতের লোক বেশি, বেশি বেশি উম্মত হওয়া ভালো, বেশি বেশি সন্তান জন্ম দেওয়া ভালো, না পারলে মাঝে মধ্যে ছাড় দেওয়া হয়েছে। 3টা হলো, 1 নাম্বার শিরক করবে না, যদি হিদায়াত নিতে চাও জান্নাতি হতে চাও। 2 নম্বর মা বাপের অবাধ্য হবে না। 3 নাম্বার সন্তান কতল করবে না রুজির ভয়ে, রুজির মালিক আমি আল্লাহ। আয় এই তালবিলিন, এই তালবিলিন ঘুমাচ্ছে খুব নাকি উস্তাদি? ওই জন্য তালবিলিন বললাম। তো আমি শুনেন ভাই, আমি 2 ঘন্টা তো বলবো কমসে কম নাকি? এখন 15 বাজে ভাই, 15 বাজে আর আমি 40-এ উঠেছিলাম, তাহলে এদিকে 25 মিনিট টাইম আছে, আধা ঘন্টাও নাই ভাই। বাবু বসো বসো বসো, ওখানে বসো বসো। আপনি চেয়ার পাননি, বাচ্চা নিয়ে দাঁড়িয়েছেন, চেয়ারে বসে চলে আসেন নাকি? চলে আসেন ভাই, তুমি তাহলে বসো বাবু বসো। 25 মিনিট টাইম বসে, ইনশাআল্লাহ বলেন একবার। 25 মিনিট একবার বলুন ইনশাআল্লাহ। এরা ইনশাআল্লাহ বলতে ভয় করছে নাকি ভাই? আপনি ইনশাআল্লাহ বলে লাভ আছে, আপনি তো ফজর অবধি থাকবেন। এরা কে রাখে, এরা হিসাব বুঝে না। আধা ঘন্টা টাইম বসেন, বলুন ইনশাআল্লাহ। আপনাদের মনে হয় খুব কষ্ট হয়েছে না? রমজান মাস তো, কোনটা খুলবে বলো? সবটি খুলে দেন নাকি? হ্যাঁ বলো, এলএমটি টিভি, চলো খুলো খুলো খুলো। দেখো তো এটা কেমন লাগে এগুলো বলো। এগুলো বরদাস্ত হয় না মাঝে মধ্যে, জানেন? বরদাস্ত হয় না।
লোককে কত হাত পা ধরে বসায়। আমি কেন বললি, আমি এমনিতে বলি না, ভিডিও করতে হবে না। হযরত আলী ভিডিও কর না, হযরত আলী ভিডিও কর। হযরত আলীকে চেনেন না? বিশাল বক্তা, সব বুখারী আর মুসলিমের হাদিস বলছে জালসা। হাজি ভাই আল্লাহ, আমাকে ফোন করে যা গাল দিয়েছে শোনাবো, অকট্ট ভাষায় গাল দিয়েছে। আমি এক জালসাতে বলেছি কিছুই হাদিস কোরআন বলে না। আচ্ছা আপনারা বলেন হাদিস কোরআন বলে? উজি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু যদি বলতে পারে সোজা করে, তারপর আমার নাম আব্দুর রহমান চেঞ্জ করে দিবেন। জান, আমাকে অকট্ট ভাষায় গালি দিয়েছে। তো এদের ভিডিও চলবে ইনশাআল্লাহ, আমাদের ভিডিও করতে হবে না। আমি তো বলে দিয়েছি, হাজারবার বলছি, আসতে হবে না, ভিডিও করতে হবে না, চলবে ইনশাআল্লাহ। 10 বছর আগে ইউটিউব ছিল না, তাতে কি ইসলাম মরে গেছিল? জালসা মরে গেছিল? জালসা ছিল। করতে হবে না ভিডিও, টোটাল কথা করতে হবে না। বাড়িতে বসে থাকো, দিন প্রচার হবে। আল্লাহর দুনিয়ায় দিনকে আটকে রাখার ক্ষমতা কারো নেই। হযরত আলী বাড়ি এখানে তো কি হলো, গ্রামেও যাবো। ও যে হাদিস কোরআন জানে না, এটা কে জানে না বলেন? এটা পাগলও বলবো হাদিস কোরআন জানে না। আমি খালি বলেছিলাম যে ও হাদিস কোরআন বলে না, এই কথা বলেছিলাম। জানে না বলিনি, বলে না। অকট্ট ভাষায় গালিগালাজ করেছে আমায়, এখন ইউটিউব আমার কাছে রেকর্ডিং করা আছে। মানুষ ও কদ্দুর কি জানে না জানে আমরা সব জানি। শোনেন, এই জন্য একজন আলেমের মুখের ভাষা এত খারাপ হতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? সাধারণ মানুষ যদি হয়, ওর মুখের ভাষা এত খারাপ হতে পারে না। সে তো আমরাও জানি। এরা বলছে, আমি বললাম বলছে ফারাগাতি করেনি, এরা বলছে। তো আমরা কি জানি? সবাই জানি কদ্দুর লেখাপড়া করেছে জানি। তো যান, মাঝখানে অনেকটি কথা নষ্ট করলাম। তো ভাই শুনেন, এদিকে শুনেন, আল্লাহ কোরআনে বললেন, তাহলে কয়টা বললাম বলুন তো ভাই? যাও বাবা, কটা বললাম? 3টা বললাম। শিরক করবে না, মা বাপকে ভালোবাসো, আর সন্তান কতল করবে না। 4 নাম্বার ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। 25 মিনিট টাইম মা বোনেরা কেউ উঠবেন না। আল্লাহ বলছে শুনে নাও, মন্নাই কাজ, ফাহিশা কাজের কাছেও তোমরা যাবে না, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক। 5 নাম্বার আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ বলছেন মানুষে মানুষ মার্ডার করিও না, ইল্লা বিল হক, হকের সঙ্গে মারা যায়। বাপজি ফের উল্টা দিকে যে সেখানে বাপজি টাওয়ার না, মুরব্বী না, যে খুব সমস্যা। আল্লাহ বসেন বসেন, আল্লাহ রাস্তায় বসেন, খুব সমস্যা ভাই। তাহলে 5টা হলো, এদিকে দেখেন, এদিকে দেখেন। তাহলে 2টো বাড়লো, 1 ফাহিশা কাজের কাছেও যাবে না, প্রকাশ্যে গোপনে হোক। 5 নাম্বার মানুষে মানুষ মার্ডার করিও না। 6 নাম্বার আল্লাহ বলেন 10টা বলবো ভাই, শুনেন, 10টা শুনে চলে যান, তারপরে বসেন না। 25 মিনিটের মধ্যে 5 মিনিট মাইনাস হয়ে গেল, 20 মিনিট টাইম। আল্লাহ বলেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমের মালের নিকটেও হয়ো না, বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়া আউফুল কাইলা ওয়াল মিজান, ওজনে কম দিও না। 6 নম্বর এতিমের মাল ভক্ষণ করিও না। 7 নম্বর ওজনে কম দিও না। 8 নম্বর বিচারে সত্য সাক্ষী দিবে। 9 নম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আমি তোমাদের উপরে সাধ্যের বাইরে কারোকে জুলুম করি না। তাহলে যেগুলো বললাম এগুলো মেনে নাও। 10 নম্বর আল্লাহ বলেন ওয়াদা চুক্তি ভঙ্গ করো না। এই 10টা কথা বলার পর আল্লাহ বলেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই হলো আমার রাস্তা, এটাই হলো সিরাতে মুস্তাকিম, এটাই হলো হিদায়াতের রাস্তা। ফাত্তাবিউহু, এই রাস্তার ইত্তেবা করো, ওয়ালা তাত্তাবিউস সুবুলা, আর এই জায়গা থেকে বিমুখ হইও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, এই জায়গা থেকে তুমি বিমুখ হইও না। আর এই 10টা কথাকে মেনে নাও। 10টা কথা বলার পর আল্লাহ বলেন এটাই হলো আমার রাস্তা, এটাই হলো হিদায়াতের রাস্তা, এটাই হলো জান্নাতের রাস্তা। ওয়ালা
তাত্তাবিউস সুবুলা, এই বিধানগুলোকে অগ্রাহ্য করো না, অমান্য করো না, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তোমরা পাপী হয়ে যাবে, তোমরা জাহান্নামী হয়ে যাবে, বাঁচার উপায় রবে না, থাকবে না, থাকবে না। ভাইজান ধরেন, মসজিদে এবং মাদ্রাসা দুটি কেন্দ্রিক আমার কানে একটু করে ইশারা এসেছে, আমি টাকা চাইনি, দেখেন 20 মিনিট, 2 মিনিট কম 20 মিনিট, মানে 18 মিনিট টাইম বাকি আছে, আমি আধা ঘন্টা 2 ঘন্টা পূরণ করবই। তবে পরিস্থিতি পরিবেশ অনুকূলে নেই, আজকে অনুকূলের বাইরে চলে গেছে। আমার আগে মোবারক ভাই বক্তব্য রাখছিলেন আর ছোট্ট হুজুর বক্তব্য রাখছিলেন, তো মনিরউদ্দিন সাহেব, তো দুজন বক্তব্য রেখেছে। আমি আর কোনো বাড়তি কথা না বলে আপনাদেরকে দুয়ার দিকে চলে যাই। যে কথা বলছিলাম, আপনার মা মরে গেছে, বাবা মরে গেছে, ওই মা বাপ আমাদের জন্ম দিয়েছে, আমাদের লালন পালন করেছে, মানুষ করে আজকে তারা নাই হয়তো বা, তাহলে তারা আমাদের কাছে কিছু পাবে, পাবে কি পাবে না? বলুন পাবে কি পাবে না? এক নাম্বার, তারা আমাদের কাছে দোয়া পাবে। সবাই বলুন কি পাবে? দোয়া। একটু বলুন কি পাবে? দোয়া। দ্বিতীয় নম্বর, আমরা তাহলে এক নাম্বার তাদের জন্য দোয়া করব। দ্বিতীয় নম্বর, শোনার আগে এই কথা শেষ করি, দোয়া কি জিনিস? আপনি যদি মা বাপের জন্য দোয়া করেন, এই দোয়া আল্লাহ কবুল করবেন। বলুন একবার সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে এসেছে আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। আমি খুব বড় মুলবি নই, ছোট্ট মানুষ বলছি, কথাগুলো মিলিয়ে নেবেন, মুলবিদের সঙ্গে বুঝিয়ে নেবেন। আল্লাহ রাসূল বলেছেন, মানুষ মরে গেলে সব বন্ধ হয়, তিনটি জিনিস বন্ধ হয় না, তার মধ্যে একটা হলো ভালো ছেলেদের দোয়া। ভালো ছেলে যদি মা বাপের জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহ কবুল করেন। তাই মা বাপের জন্য দোয়া করবেন। মা বোন আপনারাও, ভাইরা আপনারাও করবেন। একটু রাতের বেলায় মা বাপের জন্য দোয়া করব, বলুন ইনশাআল্লাহ। দুই, মা বাপ আমাদের কাছে পাই। আজকে গোপালপুর মসজিদ মাদ্রাসার উন্নতি জালসা, আমরা মা বাপের জন্য দান করব। দানের দিকে মা বাপ কবর থেকে তাকিয়ে থাকে, একবার বলুন সুবহানাল্লাহ। আপনি যদি মা বাপের জন্য দান করেন, নবীজি বলছেন মৃত মানুষের জন্য দান করার সঙ্গে সঙ্গে কবরের শাস্তি আল্লাহ বন্ধ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে এইটুকু কথা বলে, যার মা নাই, আমার মতন যার বাবা নাই, আমার মতন যারা হতভাগা, মা নাই বাপ নাই, আপনারা নিজের মায়ের জন্য, বাপের জন্য একজন মানুষ শুধু উঠেন, বাকি কেউ উঠিয়েন না। একটা একটা করে নড়চড় করতে করতে হয়তো থাকবে না। আমি একজন মানুষকে বলছি, যিনি বলবেন মায়ের জন্য, বাপের জন্য মাত্র 5,000 টাকা আল্লাহকে দেখাবেন, আল্লাহ তুমি আমার মায়ের কবরের শাস্তিকে মাফ করো, আল্লাহ তুমি আমার বাপের কবরের শাস্তিকে মাফ করো। বিশ্বাস করুন, এই দান আপনার মা বাপের কবরের শাস্তিকে মাফ করবেন। আহারে, মায়ের স্তনের দুধ পান করেছেন, মায়ের ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না। সেই মা বাপের জন্য 5,000 টাকা দিবেন, একজন দেন, একজন 5,000 টাকা। আজকের ময়দানে বড় দান চাইলাম না, 10,000 টাকা চাইলাম না, মাত্র 5,000 টাকা আপনি আমাদেরকে দেন। মেয়েদের দিক থেকে কিছু টাকা আমি ভাই আপনাদেরকে বলি, একটা লোক 5,000 টাকা এই গোপালপুর মসজিদ, এই দানটা আল্লাহর জন্য করেন, মা বাপের কবরের জন্য করেন, আল্লাহকে দেন, আল্লাহ দিলাম, আল্লাহ আপনার কামাই বরকত দেবেন, মা বাপের জীবনের গুনাহ মাফ করবেন। ভাই একটা লোক 5,000 টাকা কেউ পারবেন না, এই কথা বলিও না, একটা লোক 5,000 টাকা কেউ পারবেন না। একজন শুধু সূচনাটা করেন, দেখেন আপনি শুরু করেন, আল্লাহ আপনাকে ডবল নেকি দিবে, কারণ আপনার দেখে যারা করবে ওদের কাছ থেকে আপনি পার্সেন্ট পাবেন। তাই 5,000 টাকা আমি একজন, এই দেখেন চলে এসেছে, আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? ফেকারুল। 2,000 টাকা পরে দিবেন। মেম্বার, গ্রামের মেম্বার ফেকারুল 3,000 টাকা দিলেন, 2,000 টাকা পরে দিবেন। বাবা মা আছে আপনার? আহারে, মেয়ে অসুস্থ আছে, বাবা মারা গেছে, মা বেঁচে আছে। আমি একটু দোয়া বলছি, আপনার একটা আমিন বলেন। আল্লাহ তুমি তার আব্বার কবরের শাস্তিকে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, মেয়েটা মুম্বাই হসপিটালে অসুস্থ রয়েছে, রব্বুল আলামিন এই মাহে রমজানে তোমার কাছে দোয়া করি, রব্বুল আলামিন তুমি সব পারো, তুমি ডাক্তারের ডাক্তার, সার্জনের সার্জন, আল্লাহ তুমি তার মেয়েকে শিফায়ে কামেলা আজেলা দান করো। একটু সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ 5,000 টাকা মেম্বার সাহেব, আল্লাহ তুমি তার দানের বদৌলতে বাবার কবরটাকে জান্নাত বানিয়ে দাও। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বাকি কেউ উঠিয়েন না,
একজন দিলেন মেম্বার সাহেব ভাইজান 5,000 টাকা, এইরকম মা বাপের জন্য দ্বিতীয় নম্বর একটা হয়ে যান। এটাই বড় সৌভাগ্য আপনার যে দোয়া নিতে পারছেন, এতগুলো লোক আমিন বলবে। 5,000 টাকা, আহারে মা বাপ তারা যদি বেঁচে থাকতো কত খুশি হতো, তারা আজকে বেঁচে নাই, আপনাকে জন্ম দিয়েছে, আপনি কত বড় হয়েছে। সেই মা বাপের জন্য একটা জোড়া করে নেব, আর একটা লোক 5,000 টাকা দেন, এখন নেই পরে দেন, নামটা ঘোষণা করেন যে মৌলভী সাহেব আমি দিব। বিশ্বাস করেন আল্লাহ বড়ই দয়ালু মেহেরবান, আল্লাহ বিরাট দয়া করনে ওয়ালা, মাফ করনে ওয়ালা। আল্লাহ আপনার জীবনের আরো কামাই উন্নতি দিবেন, তারাক্কি করে দিবেন। ভাই এই গোপালপুর মসজিদটার জন্য আর একটা লোক 5,000 টাকা পারবেন না গো? এখন নাই। আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম বলবো বলেন? মাজারুল হক মাদ্রাসার সভাপতি, তিনি 5,000 টাকা তিনিও ঘোষণা করলেন। আল্লাহু আকবার। কি নাম? শফিকুল, শফিকুল না সাইফুল? শফিকুল ইসলাম, বাবার জন্য। বাবা মারা গেছে। কি কাজ করেন আপনি? দানটা যে কম হয়েছে গো। শুনেন ভাই, আমি কাউকে অপমান করিনি, এদেরকে অপমান করেছি? হাত ধরে অপমান করিনি। ঠিক আছে, শফিকুল ভাই বাপের জন্য 1,000 টাকা দিলেন। আমি এটার দোয়া করব, তবে আমি এটা চাই না। আমি 5,000 টাকা, মাজারুল ভাই এই মাদ্রাসার সভাপতি, তিনিও 5,000 টাকা দিলেন। আল্লাহ তোমার কাছে দোয়া করি এই দানের বদৌলতে কাল কিয়ামতের দিন তুমি ডান হাতে জাযায়ে খায়ের দান করিও। বলুন আল্লাহুম্মা আমিন। এটা আমিন বলুন। ও মা বোনেরা, একটার দিকে রান্না চাপালো, 4:30 শেষ টাইম, অনেক টাইম, 2.5 ঘন্টা 3 ঘন্টা টাইম আছে, 3 ঘন্টা 3.5 ঘন্টা টাইম আছে। রান্না করতে অত টাইম লাগে না। একটু বসেন মা বোন, তাহলে দুজন হলো 5,000 টাকা। আল্লাহু আকবার। সামনে দিক থেকে কি একটা লোক পাবো না ভাই? সামনে দিকের একটা লোক নাই 5,000 টাকা। আমার মা জননীর গোপালপুরের মেয়েরা, আপনারা তো জলসাতে সোনা গয়না, নাকের হাতের আংটি মালা দান করেন। আজকে কি এই হতভাগার হাতে একটা আংটি বা একটা মালা কোন বোন কোন মা দেবেন না? কে দিবে এটা? মঞ্জার সাহেব 1 কুইন্টাল রড। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভাই আমি আর একটা লোক 5,000 টাকা আপনাদের দিকে তাকিয়ে বলছি। দেখেন 29 বাজে 11 মিনিট টাইম, আমি আপনাদের দোয়া করব ইনশাআল্লাহ পরে। একটা লোক 5,000 টাকা আপনাদের ভিতরে। আর মা বোন আপনারা যদি 1,000 টাকা পারেন 1,000 দেবেন, না পারলে একটা আংটি দেন, না পারলে একটা মালা দেন, না পারলে আপনারা 500 দেন, মেয়েদেরকে বলছি। আর আপনারা ভাই এতগুলো লোক এখনো আছেন, আলহামদুলিল্লাহ, এটাই শুকরিয়া আদায় করি। কিন্তু আপনাদের কাছে 5,000 টাকার একজন এই ভিতর থেকে চাইছিলাম, কিন্তু বড় দুর্ভাগ্য যে আজকে একটা সামনে থেকে সরাসরি 5,000 টাকা মিলল না। এটাই বড় আফসোস। গোপালপুর এলাকা, এলাকার মানুষ দান করে, দানবীর মানুষ। আমি সব জায়গায় নাম করি এলাকা। আলহামদুলিল্লাহ 500 টাকা দিলেন, নাম বললেন না। আল্লাহ তুমি তার দান কবুল করো। বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জিল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন 500 টাকা দিয়েছেন, নাম বলেন আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করো। বলুন আমিন আমিন। কি নাম ভাইয়া? দুজনে মারা গেছে। দাদু দাদি, দাদু দাদি মারা গেছে। আকবর আলী মন্ডল কত আছে? 3,000, 5,000 করে দেন ভাই। আল্লাহ কেমন হলো বলেন? শুন, 2,000 টাকা আপনি 1 মাস পরে দিবেন। জান বাড়ি কোথায়? বাড়ি কোথায়? ঠিক আছে। আকবর ভাই 3,000 টাকা দিলেন। যাক 5-এর কানটাতে এসেছে। একজন দিলেন 500 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কত আছে? 1,000 টাকা আব্বার জন্য। এই গ্রামে বাড়ি তো? কি কাজ করে? আচ্ছা ঠিক আছে। আব্বা মারা গেছে, আল্লাহ আব্বার জন্য 1,000 টাকা। আমার ভাই 3,000 টাকা আকবর। আল্লাহ দাদু দাদি মারা গেছে, আব্বা মা বেঁচে আছে, আল্লাহ আব্বা মাকে সহি সালামতে রাখো, ঈমান আমলে রাখো। ভাই আর 10টা মিনিট টাইম আপনারা ধৈর্য ধরবেন না গো? আল্লাহ 10 মিনিট পাক্কা 10 মিনিট। আল্লাহুম্মা আমিন।
আজ একজন বেনামিতে 1000 টাকা, স্ত্রী অসুস্থ আছে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, আল্লাহুম্মা যবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা, আমিন আমিন। ভাই যদি না পারেন 5000 টাকা, তাহলে 2500 টাকা দেন না একটা লোক, 2500, 5 এর অর্ধেক, 5 এর অর্ধেক কেউ দিবেন, 5 এর অর্ধেক। আল্লাহু আকবার। যদি 5 এর অর্ধেক একটা লোক দেন যে 2500 টাকা আমি দিব মুনি সাহেব, 5 এর বড় আশা ছিল কিন্তু পারলাম না, 2500 টাকা দিব, তাও যদি না পারেন তাহলে 1000 টাকা করে 5টা লোক দেন না, 1000 টাকা 5টা লোক। আমার স্নেহের শরীফুল ইসলাম, আমি ওর বাড়িতে এসেছিলাম, নাস্তা পানি হলো, খাওয়া দাওয়া হলো, ভাইয়ের মাটা বেঁচে নাই, আমি বরাবরই ওর সঙ্গে যোগাযোগটা খুব ভালো আছে এখন। আমি তার মায়ের জন্য দোয়া চেয়েছি, আমি দোয়া করি, আপনারা আমিন বলেন। ছোটবেলায় মা রেখে তাকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তুমি তার মা, তার জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও, বলুন একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহ জেনে না জেনে মা বাপ ভুল করে থাকতে পারে, আল্লাহ তার মায়ের কবরটাকে তুমি জান্নাত বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। কাল কিয়ামতের দিন মা বেটাকে একত্রিত করে তুমি সুসংবাদ দিও, জান্নাতের সার্টিফিকেট দিও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। ভাই 1000 টাকা দেনেওয়ালা 1000 টাকা দিবেন, মা বোন আপনাদের ভিতরে যদি পারেন তাও দেন, না পারলে এখান থেকে দেন। 1000 টাকা বলেন, কমসে কম এক একজন শুরু করেন যে একটা 1000 টাকা এই মসজিদটার জন্য দেব, আমি তার জন্য একটু দোয়া করে শেষ দোয়া করে নামবো। 1000 টাকা দেনেওয়ালা ভাই, এর ভিতরে 1000 টাকা দেনেওয়ালা কেউ নাই? আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? জালালউদ্দিন, 1000 টাকা। পোহবাল হাওয়া পশ্চিমে চল, কাবার পথে বইয়া, পোহবাল হাওয়া পশ্চিমে চল, কাবার পথে বইয়া, যাও রে যাও আয় গরিবে সালাম টুকু লইয়া, পোহবাল হাওয়া পশ্চিমে চল, কাবার পথে বইয়া। আল্লাহু আকবার। এই দেখেন একটা আংটি দিল, ওই জালসাতে কটা আংটি দিয়েছিল মনে আছে? 19টা না 20টা আংটি আমার হাতে দিয়েছিলেন, 19টা হয়েছিল আমার হাতে। আর এই ভুলকি মাদ্রাসায় 64টা আংটি হয়েছিল আমার হাতে, সব মেয়েদের দান ছিল, সুবহানাল্লাহ। আজকে একটা আংটি দিল মেয়েরা আমার হাতে, একটা। মা বোন এ দেখেন একটা আংটি আপনারা দিয়েছেন, যদি কোনো বোন কোনো মা দিতে পারে একটা দিয়ে পাঠাবে। বাচ্চা ছেলে 100 টাকা দিয়েছেন, আর 1000 টাকা একজনই দিল আমার সামনে, আমি চাওয়ার পরে, তার আগে কয়েকজন দিয়েছেন কিন্তু চাওয়ার পরে একজন দিলেন। আল্লাহু আকবার। আর কেউ নাই? নবীরা কালিয়ার বেশে কঠিন মরুর দেশে, মেষ্টরাইতেন জহনে বঙ্গ বহনে জঙ্গ লাহাই, নবীজি কোন সাধনে পাইব তোমায়, নবীরা কালিয়ার বেশে কঠিন মরুর দেশে, মেষ্টরাইতেন বনে জঙ্গলায়, নবীজি কোন সাধনে পাইব তোমায়। আল্লাহ। আর কে আছেন বলুন না? আল্লাহ। ক মিনিট হলো দেখেন? আলহামদুলিল্লাহ, 4-5 মিনিট টাইম আছে, পাক্কা 5 মিনিট। মা বোন আপনাদের ভিতরে 1000 টাকা 500 টাকা দেনেওয়ালা কেউ নেই? আল্লাহ। আচ্ছা, শেষের বেলায় এখানে পুরুষ মানুষ প্রায় 36 বাজে, 12:30 পার হয়ে গেল, মেয়েরাও চলে যাবেন, একটু আপনারা উঠেন না, একটু মুসাফা করে দেন শেষের বেলায়, সবাই মুসাফা করেন, অল্প মানুষ আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
দেখেন আমার আবদার রেখেছেন 1000 টাকা দিয়েছেন, দুজন পেলাম বলার পর, তার আগে পেয়েছে 1000, বলার পর দুজন হলো, তাহলে 1000 টাকা আর একটা লোক দিন, 3টা হয়ে যাক। ইন্নাল্লাহা বিত্রুন, নিশ্চয়ই আল্লাহ বেজুর, ইউহিব্বুল বিত্রা, আল্লাহ বেজুরকে পছন্দ করে। 3 নম্বর একটা বেজুর দান করেন, একটা 1000 টাকা, বেজুর হয়ে যাক, আর একটা লোক দিন, বাস। মা বোন আপনারাও যদি পারেন 1000 টাকা, পারবেন না কেউ? যদি না পারেন তো শেষের বেলা একটু তাকবীর দিছি, উঠে দাঁড়ান, এটা মুসাফা করেন সবাই, দেন 10 টাকা 5 টাকা থাকলে হাতে দেন, না থাকলে না দেন, এমনিতেই একটু মুসাফা করে নেন। রমজান মাস, রাত্রি অনেক হয়ে গেছে, একটু উঠেন দাঁড়ান, সবাই দাঁড়ান, একটু উঠেন না ভাই, মুসাফা করেন আপনারা।